আর আপনি আল্লাহর সামনে দাঁড়াই ওই মেরাজে আপনার নামাজে ডানে বামে সামনে পিছনে ইত্যাদি ইত্যাদি 60 দোকানের হিসাব 60 রাকাতে 2 দোকানের হিসাব 2 রাকাত ইত্যাদি ইত্যাদির মাধ্যমে আপনি আপনার নামাজটাকে আল্লাহর দরবারে পাঠাচ্ছেন না, কলুষিত করে ফেলতেছেন। বাবার আমার এইজন্য আমি বলি লাইফের গুরুত্ব আছে। আমাদের সবচেয়ে জীবনে দামি যেটা সেটা হচ্ছে আল্লাহ কর্তৃক আমাদের হায়াত যেটা দেয়া হয়েছে, সেই হায়াতের প্রত্যেকটা সেকেন্ড দামি কোটি টাকার। সেই সেকেন্ডগুলো যে আপনি নামাজ আল্লাহর জন্য দিচ্ছেন, সেই সেকেন্ডগুলো যাতে বরবাদ না হয় সেই জন্য আপনাকে নামাজকে নামাজ মনে করে আদায় করতে হবে। জিবরাইল বলে আমি জান্নাতে গেলাম। ওই জান্নাতে যাওয়ার পরে আমি এবার বোরাক বাসতে লাগলাম। বাসতে 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 আমি হিতাহিত আমি দেখতে পাচ্ছি এমন ভাবে যেটা দেখে সেটা সুন্দর লাগে, যেটা দেখে সেটা সুন্দর লাগে, যেটার দিকে তাকাই সেটা আমার ভালো লাগে। আমি এখন কি করব? কোনটাকে ফেলে কোনটাকে নিব, কোনটাকে ফেলে কোনটাকে নিলে নবীর জন্য মানানসই হবে? আমি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে এবার সিদ্ধান্তে পৌঁছলাম। একটি সিদ্ধান্ত আমি গ্রহণ করে নিলাম, সেটা হচ্ছে এটা যে আমি আগে এক টানা 40,000 বোরাক সবগুলো একসাথে দেখে ফেলবো। সব দেখার পর কোন একটাকে নবীর জন্য নিয়ে নিব। জোরে বলেন সব বোরাক দেখবে জিবরাইল। সিদ্ধান্ত নিয়ে আবার একটার পর একটা দেখতে দেখতে একদম জান্নাতের শেষ কিনারায় গিয়ে তিনি দেখতে পেলেন এমন একটা বোরাক দেখা যায় যেই বোরাকের গায়ের মধ্যে মাংস নাই, যে বোরাকটা একদম জীর্ণ শীর্ণ জলাজীর্ণ হয়ে গেছে। ওই বোরাকের শরীরের মধ্যে তেমন কিছু নাই, চোখের মধ্যে কাঁদার চিহ্ন দেখা যায়, নাকের মধ্যে শ্লেষ্মা দেখা যায়, গায়ের মধ্যে একটা লোম নাই, সব ঝরে পড়ে গিয়েছে। ওই বোরাকের মাংস নাই, মাংস গায়েব হয়ে গিয়েছে, হাড়গুলো ওপেন হয়ে গিয়েছে, একদম স্পষ্ট দেখা যায়, চামড়ার বাইরের থেকে হাড়গুলো একদম দেখা যাচ্ছে। জিবরাইল আমিন ডাক দিয়ে কয়, এ বোরাক আমি জানতে চাই কেন তোমার এই অবস্থা, এই অবস্থা জান্নাতে থাকার পরও কেন তোমার হয়েছে আমি জানতে চাই। বোরাক ডাক দিয়ে বলে, জিন্দেগি বখশ দে বন্দেগি কো बेरुदीने हक की बचा दी जिंदगी बख्श दे बंदेगी को बेरुदीने हक की बचा दी वो मोहम्मद का प्यारा नवासा जिसने सजदे में गर्दन कटा ली। अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। भाईरा अल्लाह नबी रहमतुल लिल आलमीনের উপর দরুদের ব্যাপারে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, সাল্লু আলাইহি, তোমরা পড়ো দরুদ আমার নবীর উপর। সুবহানাল্লাহ জুড়ে বলেন। এরপর আল্লাহ বলছেন ওয়াসাল্লিমু তাসলিমা, তোমরা নবীকে সালাম দাও দেয়ার মতো। আমি আরশিটুকু রাখবো আমাদের দরুদ এবং সালামে যাতে আন্তরিকতা থাকে, মহব্বত থাকে, আমরা যেন আল্লাহ যেভাবে বলেছেন কোরআনে সেইভাবে নবীকে দরুদ এবং সালামের হাদিয়া দিতে পারি। আল্লাহ কবুল করুন, আমিন। পড়েন মহব্বতে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। आशिके मुस्तफा की अज़ान
کتنا سرتا عاشق مصطفیٰ کی عزا میں اللہ اللہ کتنا سرتا عرش والے بھی سنتے پہ جس کو کیا عزا تھی اذان بلالی اللہم صلی مولانا محمد وعلی آل سیدنا جس کا کوئی سادی نہیں کہ وہ نبی مصطفیٰ کی عظمت کا حد بنا کنارہ ہے بھائی جس کا کوئی ثانی نہیں جس کا کوئی ثانی نہیں کہ وہ نبی ہمارا ہے جس کا کوئی ثانی نہیں وہ نبی ہمارا ہے مصطفیٰ کی عظمت کا حد نہ کنارہ ہے اللہم مولانا محمد وعلی آل سیدنا صلاۃ یا رسول اللہ سلام یا کہاں ہوں یا رسول اللہ کہاں ہو میرے آقا میرے مولا کہاں ہو صلاۃ یا سلام یا خبر لو یا رسول اللہ خبر لو مصیبت سے غلاموں کو بچا لو صلاۃ یا سلام یا اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم سبحان الذی اسری بعبده لیلا من المسجد الحرام الى المسجد الاقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وأيضا بسم الله الرحمن الرحيم ثم جنى فتدلى فكان قاب قوسين أو أدنى صدق الله تبارك وتعالى مولانا العظيم وصدق وبلغ ورسوله النبي حبيب أمين المكين الكريم الرؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صلي وسلم وبارك عليه উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি ঐতিহ্যবাহী আনোয়ারা বারখাইন জামিয়া জমহুরিয়া কামিলিয়া মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ
উস্তাজ ইয়াল আসাতেজা, আমার দাদা উস্তাদ হযরতুল হজ আল্লামা আব্দুল খালিক শৌকী মাদ্দাজিল্লাহুল আলী, অধিকার আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ মনিরউদ্দিন সাহেব, উদ্বোধক জনাব মোহাম্মদ আজিজুর রহমান সাহেব, প্রধান মেহমান জনাব আলহাজ মোহাম্মদ হাফিজউদ্দিন সাহেব, মোহাম্মদ আলা হিসেবে যিনি আসবেন বিশিষ্ট আলেমে দ্বীন, তরুণ প্রজন্মের আইডল বাতিলের আতঙ্ক হযরতুল হজ আল্লামা জনাব মাওলানা গাজী মোহাম্মদ সুলাইমান আল কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী সহ উপস্থিত আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ মাওলানা মোহাম্মদ মফিজুর রহমান আল কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী, মাওলানা মোহাম্মদ হিলালউদ্দিন আনোয়ারি মাদ্দাজিল্লাহুল আলী, মাওলানা আবু নসর আল কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী, হাফেজ মোহাম্মদ ইয়াহিয়া আনোয়ারি মাদ্দাজিল্লাহুল আলী, হাফেজ মোহাম্মদ আব্দুল করিম মালিকি মাদ্দাজিল্লাহুল আলী সহ আজকের মাহফিলে আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, অতিথিয়ানে ইজাম, বিশেষ করে প্যান্ডেলের নিচে বসা আমার ভাইয়েরা, মুরব্বি বাবারা, মাসুম বাচ্চারা, দূর থেকে যারা শুনছেন আবার মা বোনেরা, প্রত্যেককে আবার সালামি জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের মাহফিলের প্রারম্ভে রবের শুকর আদা করে সবাই জবান ছেড়ে একবার পড়ি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দয়াল নবী রাহমাতাল লিল আলামিনের প্রতি দরুদ ও সালামের হাদিয়া তোহফা নজরানা প্রেরণ করে জবান ছেড়ে আবারও একবার পড়ি দরুদ সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। বাবারা, সাথে সাথে আমরা দিলকে উজাড় করে স্মরণ করছি তাদের যারা এই দেশে ইসলামকে এনেছে। সুবহানাল্লাহ জোরে বলে। দুটা বিষয় আমাকে দেয়া হয়েছে, একটা বিষয় হচ্ছে রাসূলুল্লাহর মেরাজ, দ্বিতীয় বিষয় হচ্ছে ইসলাম প্রচারে আউলিয়া কেরামদের অবদান। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে দ্বিতীয় বিষয়টাকে আমি প্রথমে নিয়ে আনলাম, যেহেতু আমি ভেলায়েতের চর্চা দিয়ে শুরু করব। আসুন, আমরা সবাই জানি এই দেশ নাম হচ্ছে বাংলাদেশ। নাম কি? বাংলাদেশ। আমরা বলি স্বাধীন সোনার। এই দেশটা স্বাধীন হয়েছে আজ থেকে মাত্র 50 বছর আগে। কয় বছর? যদিও আমরা বলছি 71-এ স্বাধীন হয়েছে, এখন প্রায় 54 বছর। স্বাধীনতার কত? 54তম বছর। কিন্তু এই দেশে ইসলাম স্বাধীন হয়েছে আজ থেকে 800 বছর আগে। জোরে বলেন সুবহানাল্লাহ। দেশ স্বাধীনতা পেয়েছে 50 বছর আগে। এদেশের আকাশে জাতীয় পতাকা উঠছে আজ থেকে 54 বছর আগ থেকে শুরু হয়েছে। কিন্তু এরও আগে, এরও 700 বছর আগে এই দেশের আকাশ ইসলামের পতাকা উড়েছে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। তাহলে বোঝা গিয়েছে স্বাধীনতা আগে ইসলাম এই দেশে এসেছে। কথা ঠিক কি না? আসুন এবার, একটা সময় এমনও ছিল যেই সময়ে দেশে মুসলমান সংখ্যা একদম মুষ্টিময় 0% ছিল, কিন্তু সেই 0 থেকে আজকে 92 কেমনে গিয়েছে? শতকরা 91.4%। কত? 91.5। মুসলমানদের সংখ্যা 100-তে কয়জন? 91.5 জন। সুবহানাল্লাহ জুড়ে বলেন। একটা সময় ছিল মাত্র সিলেটের টুলটিকুর গ্রামে মুসলমানদের বসবাস, কিন্তু সময় আজকে এমন হয়েছে এমন কোন নগর নাই, ওয়ালি নাই, গলি নাই, বন্দর নাই, গ্রাম নাই, গঞ্জ নাই, এমন কোন ওয়ার্ড নাই যে ওয়ার্ডে মুসলমান নাই। কথা বলেন ঠিক কি না? আপনি পার্বত্য অঞ্চলে যাবেন, সেখানেই মুসলমান আছে। ঠিক কি না? আপনি যেখানে যাবেন বাংলাদেশের, তো সেই ইসলাম এই দেশে এতভাবে ব্যাপক হারে ব্যাপ্তি লাভ করার পিছনে কাদের অবদানে ইসলাম এতটুকু অগ্রসর হয়েছে? যদি প্রশ্ন করেন উত্তর হবে আল্লাহর ওলিদের কারণে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ইসলামের প্রচার এবং প্রসারে সবচেয়ে সুপ্রিম অবদান যাদের, তাদের নাম হচ্ছে ওলি আল্লাহ। তাদের নাম ওলি আল্লাহ। কেমন ভাবে তারা প্রসার করেছে? কয়
এই চট্টগ্রাম বারাউলিয়ার মাধ্যমে আবাদ হয়েছে। পীর বদরে সে প্রথম চাটি চালালেন, সেই চাটি থেকে জিনরা পলায়ন করেছে। এরপরে তিনি জমিনটাকে আবাদ করে দিয়েছেন, আমাদেরকে থাকার উপযোগী করে দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। সেই পীর বদরের জ্বালানো চাটি থেকে চাটিগা, পরবর্তীতে সেটাকে সংস্কৃত শব্দ থেকে আধুনিক করে চাটিগা থেকে চট্টগ্রাম নামকরণ করা হয়েছে। তাহলে বোঝা গিয়েছে আমি আপনি যে ভূখণ্ডে আছি, চট্টগ্রামের নামটিও পীর বদরের জ্বালানো চাটি থেকে আসছে। সুবহানাল্লাহ জোরে বলেন। কারো ডাউট লাগলে বুখারী শরীফ খোলার দরকার নাই, গুগল শরীফ আছে না? গুগল শরীফ খুলিয়ে এর যদি একটু সার্চ দেন চট্টগ্রাম নামকরণের ইতিহাস, তাহলে গুগল আপনাকে বাতলিয়ে দিবে, জানাই দিবে। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে বোঝা গিয়েছে আমাদের দেশের নামের সাথে পীর বদরের জ্বালানো চাটির সাথে সম্পর্ক আছে না নাই? তো আওয়াজ দিয়ে আছে না নাই? কেউ আসছেন কুমিরের পিঠে করে, কেউ আসছেন জায়নামাজ বিছিয়ে নদী পাড়ি দিয়ে, কেউ আসলেন পাথরের উপর সাওয়ার হয়ে, কেউ আসলেন বাঘের পিঠে চড়ে। সুবহানাল্লাহ জোরে বলেন। আবার কেউ এসেছে কফিন সহকারে, মৃত অবস্থায়, পটিয়ার শাসান আউলিয়া, তার মরা লাশ নদীর ধারে এসে চাকমারা হিন্দুরা যখন ওই লাশের পাশে গেছে, দেখতে পাচ্ছেন তারা ওই লাশের ভিতর থেকে আল্লাহ 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 শব্দ বের হচ্ছে। জোরে বলে হযরতে শরফুদ্দীন বুখারী, কিছুদিন আগে গিয়েছিলাম সাতকানিয়ার একদম ভেতরে, সেই জায়গা এটা বান্দরবান রোডে পড়েছে, কেরানীহাট থেকে পূর্ব দিকে। সেখানে একজন আল্লাহর ওলি ছিল শরফুদ্দীন, নাম কি? শরফুদ্দীন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি। সে শরফুদ্দীন আউলিয়া, তাকে একবার নয়, দুবার নয়, তিনবার নয়, উপজাতিরা তাকে শত শতবার জবাই করছে। কতবার? তাকে জবাই করে দেখা যায় জোহরের টাইমে আজান দেওয়ার অপরাধে তাকে জবাই করা হয়েছে। তাকে জবাই করে পাশে নদীতে ফেলে দিয়েছে ব্রিজ থেকে। ওয়াল্লাহি আসরের টাইমে আবার শরফুদ্দীন আউলিয়া গাছের উপরে উঠে আজান শুরু করে দিয়েছে। চাকমারা বলতেছে তারা না আমরা জোহরে জবাই করলাম, সে আবার আসরে, এটা জিন্দা হইলো কেমনে? বাবারা আমার আবার ধরে তারে জবাই করলেন। আবার জবাই করার পরে আবার নদীতে ফেলে দিলেন। মাগরিবের সময় তিনি আবার জিন্দা হলো, আবার তিনি আজান দিল, তাকে আবার ধরে জবাই করলেন, নদীতে ফেলে দিলেন। কয়েমন বাবা জবাই করা হয়েছে, মাংসের টুকরাগুলো পিস পিস করে ফেলা হয়েছে, মাথাটাকে অনেক টুকরা করা হয়েছে, হাতগুলাকে অনেক টুকরা করা হয়েছে। একদম আমরা গরুর মাংস যেভাবে সাইজ সাইজ পিস পিস করি, সেইভাবে শরফুদ্দীন আউলিয়ার দেহটাকে জীর্ণ শীর্ণ চূর্ণ বিচূর্ণ সাইজ সাইজ পিস পিস করার পরপরই নদীতে ফেলে দিয়েছে। এক এক জায়গায়, এক এক দেহর এক একটা পার্ট এক এক জায়গায় ফেলে দিয়েছেন। দেখা গিয়েছে আবার পরের দিন শরফুদ্দীন আউলিয়া জোহরের টাইমে দেখা গিয়েছে ওই আল্লাহর ওলি গাছের উপর উঠে তিনি আবার জোহরের নামাজের জন্য আজান শুরু করে দিয়েছে। জোরে এভাবে দিনের পর দিন অসংখ্যবার জবাইয়ের পরে শরফুদ্দীন আউলিয়া একদিন ডাক দিয়ে বলে, হে চাকমারা, এখনো কি বুঝতে পারলা না আমি কে? সুবহানাল্লাহ, এখনো কি বুঝতে পারো নাই তোমরা? এরপরে এরা সদল বলে তাদের পরিবারে যারা যারা ছিল সবাইকে নিয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। তাহলে বোঝা গিয়েছে এই দেশের মাটির সাথে ইসলামের ইতিহাসের সাথে আল্লাহর ওলিদের নামটা জড়িয়ে আছে। কথা ঠিক কি না? কেউ যদি বলে আমি ইসলামকে মানি, ওলি মানি না, তাহলে আমি বলবো এগুলা হচ্ছে আল্লাহ আল্লাহ রাসূলের সাথে কি করা? মস্কারি করা। কথা ঠিক কি না? আপনি যে দিনকে মানছেন সেই দিন ইসলাম এই দেশে ওলি আল্লাহরা এনে দিয়েছেন, ঠিক কি না? আপনি তাদেরকে বাদ দিয়ে কেমনে ইসলাম দাবি করেন? কেমনে মুসলমান দাবি করেন? হযরত শাহজালাল যদি না আসতো তাহলে এই মাথায় কি টুপি পরার সুযোগ পাইতাম? শাহজালাল যদি না আসতো
তাহলে আমাদের মাদের কপালের সিঁদুর কেমন মুছে দিত? ওড়না, পর্দা, ঘোমটা, নিকাব, হিজাব, বুরকা, এগুলার ব্যবস্থা কে করত? এগুলা তো শাহজালাল এসে আমাদেরকে দিয়েছেন, কথা ঠিক না? সেই সুরমা নদী পাড়ি দিয়েছেন শাহজালাল, যায় নামাজ দিচ্ছি। হযরতে পীর বাদর পাথরের উপর সওয়ার হয়ে নদী পাড়ি দিয়েছে। শাহ হোসেন আউলিয়া পাথরের উপর সওয়ার হয়ে নদী পাড়ি দিয়ে দেশে এসেছেন ইসলাম নিয়ে। আজকে আমরা তাদের সাদকায় ঈমান ইসলাম পেয়েছি। বাবার আমার যে আল্লাহর ওলিদের সাদকায় এদেশের মানুষ, অখণ্ড ভারতবর্ষের মানুষ ঈমান ইসলাম পেয়েছি। আজকের মাহফিল থেকে আমরা সেই আল্লাহর ওলিদের স্মরণ করছি। আসুন, আমাদের জানা দরকার এটা এমন একটি মাস যেই মাসে আল্লাহ তার হাবিবকে ঊর্ধ্বাকাশে ভ্রমণ করিয়ে সেখান থেকে নিয়ে যাইতে 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 কাবা কৌসাইন পর্যন্ত আও আদনা পর্যন্ত একেবারে যেখানে কোনো প্লেস নাই, মাকান নাই, স্থান নাই, দেয়ার আর নো প্লেস, যেখানে কোনো কিছু নাই, সেই জায়গাতে আল্লাহ তার হাবিবকে নিয়ে নামাজ আমাদেরকে দিয়েছেন। যে একটি রাতের মাধ্যমে সেই রাতটি এই মাসের 27 তারিখে 26 দিবাগত 27 রাত, ওই রাতটা দিন ইসলামের ইতিহাসে এত দামি হওয়ার পিছনে কারণ আছে। মাহফিল কমিটি আমাকে সেই রাতের ঘটনার বিবরণ দিতে বলেছেন। কেন আজকে সেই রাতটাকে নিয়ে আমরা পাগল পারা, কেন আমরা সেই রাতের তাজকারা, চর্চা, বর্ণনা ব্যাপক হারে করি? কারণ হচ্ছে একটাই, ইমাম বাইহাকি বলছেন আল্লাহর নবীকে আল্লাহ মুজিজা দিয়েছে 1000। ইমাম নববী বলছেন আল্লাহর নবীকে আল্লাহ মুজিজা দিয়েছেন 1200। কিন্তু কেউ কেউ বলছেন 3000 আল্লাহ তার হাবিবকে মুজিজা দিয়েছেন। কিন্তু ওই 3000 মুজিজা সমূহের ভিতরে অন্যতম শ্রেষ্ঠ একটা মুজিজার নাম হচ্ছে মেরাজুন নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য এটা এত বেশি আমাদের সমাজে দামি, আমরা এটার তাজকারা করি। এই জন্য আমার নবীকে দেয়া হয়েছে মেরাজ। অন্য কোন নবী পেয়েছেন? জোরে বলেন পেয়েছেন? সবাই চান নাই, কিছু কিছু নবী চেয়েছেন। বাবার আমার মেরাজ এমন একটি নিয়ামতের নাম, যেই নিয়ামত সৃষ্টি জগতে আল্লাহ কাউকে দেয় নাই, শুধুমাত্র আমার নবীকে দিয়েছে। এজন্য উম্মতরা পাগল হয়ে গিয়েছে। কেন, কিভাবে আমরা জানতে চাই? উত্তর হবে মুসা কারীমুল্লাহ আল্লাহর দরবারে কথা বলতে বলতে যখন পাগল পারা হয়ে গেলেন, আল্লাহর প্রেমে যখন ফেদা হয়ে গেলেন, তিনি ডাক দিয়ে বলে, মাওলা তোমার কথাই তো সুন্দর, আমার মনটা চাই তোমাকে দেখার জন্য, তোমার সৌন্দর্যটা অবলোকন করার জন্য। মাওলা তোমাকে কপালের চোখ দিয়ে দেখতে চাই, একটু দিদা দাও না। জবান দিয়ে কথা বলছি, ভালো লাগতেছে মাওলা। মাওলা এবার মন চাই চোখ দিয়ে দেখতে, মুখ দিয়ে যেভাবে বলতেছি সেইভাবে চোখ দিয়ে দেখতে চাই। আল্লাহ বলেন তারানি, আমাকে দেখা যাবে না মুসা, তোমার পক্ষে সম্ভব হবে না আমাকে দেখা। তোমার ভিতর সে কুওয়াত নাই, তোমার মুকদ্দরে সেই বাজেটটা নাই যে তুমি আমাকে দেখবে। এটা আমি তোমার কিসমতে লিখে দেই নাই। মুসা বলে আল্লাহ আমি ছাড়বো না, আমি দেখে ছাড়বো, আমি মানবো না। আল্লাহ বলে সম্ভব না। মুসা বলে মাওলা আমি চাইতেই থাকবো, চাইতে থাকবো। আল্লাহ বলে ঠিক আছে। মুসা যখন না ছুড় বান্দাল, মুসার আমি বুঝতে পারার জন্য তোর পর্বতে আহ্বান করলাম, নির্দিষ্ট একটি ডেট আমি সেট আপ করলাম। সেই নির্দিষ্ট ডেট আমি মুসাকে বলে দিলাম, মুসা যাও যাও অমুক তারিখ তোর পর্বতে তুমি আসবে, একা আসবে, সঙ্গে কাউরে আনা যাবে, কাউরে আনা যাবে না। মুসা বলে আল্লাহ আমি ঠিক আছে চলে আসবো। আল্লাহ বলে জুতা করে আসিও। জুতা করে আসছে মুসা। আল্লাহ নির্দিষ্ট এলাকা তোর পর্বতের চতুর্দিকে আল্লাহ নির্দিষ্ট একটি সীমানা রেখা দিয়ে সেটাকে সেফ জোন করলেন, বাকিদের জন্য রেড জোন করলেন, ফেরেশতা দিয়ে চতুর্দিক দিয়ে ঘেরাও করলেন। মাঝখানে যারা ছিল সবাইরে বাইরে বের করে দিলেন। সেখানের ভিতর আল্লাহ একটা মশাও রাখে নাই, মাছিও রাখে নাই, পক্ষীগুলো রাখে নাই। কারণ তাকলে এরা জ্বলে পুড়ে কি হয়ে যাবে, ছাই হয়ে যাবে। আল্লাহ সবাইরে বাইর করে দিয়েছে। ফেরেশতাদেরকে বলে হাত দিয়ে একজন আরেকজনকে ধরো,
এরপরে চতুর্দিকটা ঘেরাও করো। তো চারদিকটা ঘেরাও করলেন 4 ফারসেক এলাকা 48 মাইল। কয় মাইল? একটু জোরে বলতে হবে, কয় মাইল? 48 মাইল 4 ফারসেক এলাকা আল্লাহ ঘেরাও করলেন। ভিতরে জাতির সবগুলার আল্লাহ বাইরে বের করে দিয়েছে, একটা গাছও আল্লাহ রাখে নাই। এই 48 মাইলের ভিতরে যত গাছ আছে সব আল্লাহ বাইর করে দিয়েছে, কারণ তোর পর্বতের মাটিগুলো আল্লাহ রেখেছেন মুসা দাঁড়ানোর জন্য। কিন্তু ওই মাটিগুলা কি রক্ষা পেয়েছিল? লাল হয়ে গিয়েছে, জলে কি হয়ে গেছে? জোরে বলুন, জলে। খোদার কসম আজও তোর পর্বতের মাটি লাল। দুনিয়ার সমস্ত পর্বতের মাটি একরকম, তোর পর্বতের মাটি, তোর ফারার মেডিয়ায় লাল। ওই আল্লাহ জ্বালায় ফেলাই দিল। কি গুজিতে খোদাই জ্বালায় ফেলাই। আসো বাবার আমার, সেই মুসা ডাক দিয়ে বলে আল্লাহ আমি প্রস্তুত। আল্লাহ বলে প্রস্তুত নি, প্রস্তুত। জুতা খুলে আসতে বলেছেন। মুসা দাঁড়িয়ে আছে, আল্লাহ বলে শক্ত করে দাঁড়ান। দাঁড়িয়েছে, আল্লাহ দেখবে। মুসার মনে বড় আশা, আল্লাহ কাজকে কপালের চোখ দিয়ে দেখবেন মুসা কালিমুল্লাহ, আল্লাহ দেখার স্বাদ মিটবে তার। বাবার আমার, আল্লাহ বলে মুসা শক্ত হয়ে দাঁড়াও। মুসা বলে আল্লাহ শক্ত করে তো দাঁড়িয়েছি, ও মওলা শক্ত করে দাঁড়িয়েছি, দিদার দাও। আল্লাহ বলে আমি দিদার দিচ্ছি। কথা বলার পরে হিজাব ইলাহির একটু উঠাইলেন, মাঝখানে 70টা হাজার পর্দা আল্লাহ রাখলেন। 70,000 পর্দা ছেদ করে হিজাব ইলাহির ওই নূর, কতটুক নূর আল্লাহ উন্মুক্ত করেছেন, ওপেন করেছে জানেননি? মুফাসসিরগণ বলছে কালমালাতিল গানাম, বকরির নাকের 14 পরিমাণ নূর আল্লাহ ওপেন করেছে। সেই নূর আল্লাহ 70,000টা পর্দা দিয়ে দেখে রেখেছে। 70,000 পর্দা ভেদ করে ওই নূরের জলওয়া যখন তোর পর্বতে পড়েছে, মুসা ওই জলওয়া সহ্য করতে না পেরে বেহুশ হয়ে আল্লাহর জমিনে পড়ে গিয়েছে। জোরে বলেন। আর তোর পর্বত জলে শর্মা। হায় হায় ও মুসলমান, এবার আল্লাহ ডাক দিয়ে বলে মুসা আগে বলেছিলাম লাঞ্ছারানি, আমাকে দেখা যাবে সম্ভাবনা। এই মুসা তবে একটা বাজেট যেটা তুমি চেয়েছো সৃষ্টি করে, সেই বাজেটটা আমি আল্লাহ একটা নবীর জন্য বরাদ্দ করেছি। ওই নবী আর কেউ নয়, ওই নবী হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর জন্য বাজেট এটা আর কাউরে দেয়া হবে না। তো ওই নবীর বাজেটের টাইম যখন এখন করিব হয়েছে, বাজেট তো পাস হয়েছে অনেক আগে। আমার নবী চাই নাই, আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। আমার নবী চাই নাই, আল্লাহ দয়া করে। জোরে বলেন, আল্লাহ দয়া করে। কেন দিয়েছেন অনেক বর্ণনা আছে, কেনর ব্যাখ্যা বলতে গেলে রাত যাবে, দিন আসবে, শেষ হবে না। আমি কয়েকটা বলছি। নবীকে আল্লাহ মেরাজ দিয়েছে, অসংখ্য কারণ আছে। তার মধ্যে প্রথম যে কারণ সেটা হচ্ছে আল্লাহ নবীর ওই মেরাজের আগে একই মাসে কয়েকদিনের ব্যবধানে দুটা আপন জনকে আল্লাহ কেড়ে নিয়েছে। একজন খাজা আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা, আরেকজন হচ্ছে আমাদের আম্মা জান, আমাদের নবীর প্রথম স্ত্রী, দয়াল নবীর অর্ধাঙ্গিনী, আমাদের মা খাদিজাতুল কুবরা আত-তাহেরা। জোরে বলেন। দুজনকে আল্লাহ এক মাসে নিয়ে গেলেন। দয়াল নবীর অন্তরে আঘাত। নবী তায়েফে গেলেন, এরপর পরই তায়েফবাসী নবীকে আঘাত করেছে। তাহলে নবীর অন্তরে ব্যথা আসে না নাই? একটু জোরে আসে না নাই? বাবারা আমার, নবী অন্তরে ব্যথা নেই। হাতিমে কাবা, যেটাতে কাবার ছাদ নাই, ওই হাতিম যেটাকে আল্লাহ নবীর বয়স যখন 25 বছর, ওই সময়ে কুরাইশ কাফেররা অর্থের অভাবে কাবা থেকে বাদ করে দিয়েছে। সেটাতে চাপ দিতে পারে নাই, দেওয়াল দিতে পারে নাই, কিন্তু ঘেরাও করে রেখেছে। হাতিম বলে সেটার নামকরণ করে দিয়েছে। ওই হাতিম আল্লাহর নবী ঘুমিয়েছে, এক বর্ণনা। দ্বিতীয় বর্ণনা, আল্লাহর নবী হাতিমে কাবাতে নয়, আল্লাহর নবীর আপন চাচা আবু তালেবের কন্যা হযরতে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে, উম্মে হানির ঘরে আল্লাহর নবী শুয়ে আছেন। ওই সময় আল্লাহ বলে, জিবরাইল, আমার নবীর অন্তরে ব্যথা, নবীর অন্তরের ব্যথা দূর করার জন্য আমি আল্লাহ তুমি জিবরাইলকে পাঠিয়ে একটা মেসেজ নবীকে দিতে চাই। যাও আমার নবীকে আসমানে আসতে বলো, আমার নবীকে আরশে আজিমে আসতে বলো, আমার নবীকে লামকানে আসতে বলো। যাও জিবরাইল আমার নবীরে গিয়ে বলে দাও, আমি আল্লাহ আজকে আমার মাহবুব নবীকে দিদার দিয়ে ধন্য করে দিতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কি করে দিব? নবীকে দিদার দিয়ে আজকে ধন্য করে দিব। সুবহানাল্লাহ, জোরে বলেন।
আর আরেকটা নবী কাল্লাম মেরাজ কেন দিলেন? দ্বিতীয় কারণ, আল্লাহর হাবিব যাতে প্রত্যেক নবী রাসূলদের ধর্মকে অ্যাটেস্টেড করতে পারে, সত্যায়ন করতে পারে। কেন? আল্লাহ কুরআনুল কারীমে 3 পারা 19 নং পৃষ্ঠা সূরা আলে ইমরান আয়াত নং 81 আল্লাহ বলেন, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম। আল্লাহ যে বলেছেন, হে নবীরা, এমন একটা নবী যদি তোমাদের সময়ে চলে আসে, যেই নবী দুনিয়াতে গিয়ে তোমাদের ধর্মকে সত্য পরিণত করবে, সত্যায়ন করবে, অ্যাটেস্টেড করবে, তোমাদের ধর্মকে হক বলে জানান দিবে, ওই নবীকে পাইলে তোমরা আপন ধর্ম ছেড়ে দাও, ওই নবীর গোলামি করো, ওই নবীর কলমা পড়ো। কই ওই আল্লাহ যে বলেছে আমার নবী এসে প্রত্যেক নবীর দ্বীনকে সত্যায়ন করবে, এখন ওই সত্যায়নটা করার জন্য আল্লাহ আমার নবীকে লামকানে নিয়ে দিদার দিয়ে প্রত্যেক নবীর দ্বীন যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো আল্লাহ নাই, প্রত্যেক নবী যে একটা বিধানকে প্রচার করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো আল্লাহ নাই। এটা প্রত্যেক নবীর দ্বীনের মিশন আর মিশন ছিল এটা, যে একজন আল্লাহ আছে ভূমণ্ডলে নবমণ্ডলে, এক ছাড়া অদ্বিতীয় আর আল্লাহ নাই, এক আল্লাহ ছাড়া, আল্লাহ অদ্বিতীয় ছাড়া আর কোনো আল্লাহ নাই। এই যে একটা বিধানকে সামনে রেখে প্রত্যেক নবীর দ্বীনের প্রচার আর প্রসার করেছে, কই এটাকে সত্যে পরিণত করার জন্য আল্লাহ প্রত্যেক নবীর মাঝখান থেকে আমার নবীকে বাছাই করে নিয়ে গিয়ে দেখা দিয়ে জানিয়ে দিয়েছে আসলে খালেক হিসেবে একজনই আছে, তিনি হচ্ছে আল্লাহ। ছেড়ে বলে অদ্বিতীয় আর আল্লাহ আছে? আল্লাহ ছাড়া আর কোন ইলাহ আছে? রব আছে? পালনকারী আছে? তাহলে বোঝা গিয়েছে আল্লাহর হাবিবকে আল্লাহ নিয়েছেন মুসাদ্দিকুল লিমা, প্রত্যেক নবীর দ্বীনকে সত্যায়ন করার জন্য। সুবহানাল্লাহ জুড়ে বলেন। 3 নম্বর কারণ, নবীকে নিয়ে গিয়েছেন আল্লাহ, আল্লাহর হাবিব যে 63টা বছর উম্মতের জন্য কেঁদেছেন, সেটার জাযা দেওয়ার জন্য। নবীজি যত চোখের ফোঁটা ফেলেছে, প্রত্যেকটা ফোঁটা ছিল উম্মতের জন্য। কার জন্য? একটু জোরে বলেন, কার জন্য? শুধু দুনিয়াতে ফেলে নবীর শেষ তা নয়, চোখের ফোঁটা খোদা কি কসম আজও নবী রওজায় বসে বসে ফেলছেন, আজও রওজায় বসে বসে ফেলছেন। আজও রওজায় শুয়ে থেকে কাঁদিতেছেন উম্মতের মায়ায়, সাড়া দাও রাসূলুল্লাহ তুমি, ডাকে অধয় তোমারে, দেখা দাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, ডেকে লো রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। আমি সইতে পারি না বিরহ জ্বালা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ নবীকে মেরাজে নিয়েছি, তন্মধ্যে এই নেয়ার অন্যতম আরেকটি কারণ হচ্ছে আল্লাহ আমার নবীর উম্মতের যাতে মুক্তির একটা ব্যবস্থা করে দিতে পারে। এজন্য দয়াল নবীর কদমে যখন আল্লাহ পাক প্রথমেই মেসেজটা প্রেরণ করলেন যে জিবরাইল যাও নবীকে আসতে বলো, নবীজি বাইনা ধরেছে আমি যাইতে পারবো না, আগে আল্লাহকে বলেন জিবরাইল আপনি গিয়ে যাতে আমার আল্লাহ উম্মতের মুক্তির কোন একটা ব্যবস্থা করে দেয়। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এই মুক্তির ব্যবস্থার জন্য মেরাজ আল্লাহ বলে দিয়েছেন যাও জিবরাইল নবীকে বলো
আজকে নবীকে এত বেশি দেব ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমার নবী সন্তুষ্ট হয়ে যাবে। কি হয়ে যাবে? সন্তুষ্ট হয়ে যাবে। নবীও বলে আমি ততক্ষণ সন্তুষ্ট হব না, ইজাল্লাহ আরদা ওয়াহিদান মিন উম্মাতিন ফিন্নার, যতক্ষণ আমার সমস্ত উম্মতকে আল্লাহ মাফ করে দিবে না ততক্ষণ আমি নবী খুশি হব না। নবী এইভাবে বলেছেন, একজন উম্মত জাহান্নামে থাকলে আমি খুশি হব, সবাইর জান্নাতে দেওয়ার পর আমি তারপর খুশি হব। সুবহানাল্লাহ জোরে বলেন। এর উম্মতের মুক্তির ব্যবস্থা করার জন্য নবীর মেরাজের যাত্রা। কেন গেলেন নবী? আল্লাহ কেন নিয়ে গেলেন? কারণটা হচ্ছে আজকের সমাজে আল্লাহর ইলমে আছে ১৫০০ বছর পরে কিছু নামদারি মুনাফিক, কিছু কুলাঙ্গার আমার নবীকে, আমার নবীর নামের আগে কাউবয় বলবে, আমার নবীকে রাখাল বলবে। আল্লাহ লা তাকুলু রায়না ওয়া কুলু যুরনা, আল্লাহ রাখাল না বলার পরেও যারা আমার নবীকে কাউবয় বলবে, আল্লাহ তাদেরকে এলান দেওয়ার জন্য যে এই বিয়াদবরা, তোমরা দেখছো আমার নবী বকরীর পিছন পিছন ছিল, তোমরা কি ওই যে দেখো না মেরাজ রাতে আমার নবী ছিল সবার আগে, জিবরাইল থেকে শুরু করে সমস্ত ফেরেশতা ছিল আমার নবীর পিছনে চলে বলেন। তোমরা কি ওইটা দেখো না? দুনিয়াতে তুমি বান্দা এক কদম মারলে এক কদমের জায়গায় থাকো, বাইরে যাইতে পারো না, আর সিদরাত থেকে এক কদম দিলে নবী কাবা কৌসাইনে পৌঁছে যায়। সিদরা যেখানে গিয়ে জিবরাইলের ক্ষমতা শেষ। কেমন? কয়েকটার পরে একদম সিদরাতুল মুনতাহার পাশে হচ্ছে আল্লাহর জান্নাত, যেটাকে বলা হয় জান্নাতুল মাওয়া। জান্নাতুল, কোরআন কারীমে সূরা নাজমের মধ্যে আসছে সিদরাতুল মুনতাহার পাশে হচ্ছে জান্নাতুল মাওয়া। ওই সিদরার শেষ বড়া ফেরেশতাদের, তাও ফেরেশতাদের যিনি রাইস প্রধান, সেই হযরতে জিবরাইল আলাইহিস সালামের শেষ বর্ডার হচ্ছে সিদরাতুল মুনতাহা। তিনি সেখানে গেলেন, গিয়ে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ওয়ালাউ দারাতু আন মিলাতান লাহতারিকতু ইয়া রাসূলুল্লাহ। বাল নবী, এই সিদরাত আর সামনে যদি একটা চুল পরিমাণও আমি আগাই, আমি যদি কদমটা আর একটু চুল পরিমাণ সামনে অগ্রসর করি, তাহলে ইয়া রাসূলুল্লাহ আমি জিবরাইল সঙ্গে সঙ্গে বশমীভূত হয়ে যাব, হালাক হয়ে যাব। সামনে যে নূরের সাগর আছে, এই নূরের সাগর পাড়ি দেয়া ৬০০ ডানার মালিক সাইয়্যিদুল মালায়েকা জিবরাইলের পক্ষে সম্ভব নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতাদেরকে কাউরে পাক দিছে একটা, কাউরে ৩টা, কাউরে ৫টা, কাউরে ৭টা, কাউরে বেশ কম করে, কিন্তু ৬০০ পাকা আল্লাহ কাউরে দেয় না, শুধু জিবরাইলে দিছে। কারে দিছে? সেই জিবরাইল বলছেন, রাসূল আমার পক্ষে যাওয়া সম্ভব? তো নবীজি সেখান থেকে গিয়েছেন, সাথে কি কেউ ছিল? জোরে বলেন, কেউ ছিল না। তাহলে ওদেরকে বুঝাইছেন, যেই নবীর শানে তোমরা বেয়াদবি করছো, সেই নবীর শান হচ্ছে তিনি জমিন থেকে মুহূর্তে চাইলে ২.৫ মাসের দূরত্ব মসজিদে হারাম থেকে আকসা, ওটা রাতের প্রিয়দাংশ সময়ে সেখান থেকে হাজার হাজার বছরের রাস্তা, এই যে লক্ষ লক্ষ বছর, কোটি কোটি বছরের রাস্তা, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান, সিদরা পেরিয়ে নূরের সাগর পাড়ি দিয়ে দানা ফাতাদাল্লা কাবা কৌসাইন আও আদনার মাকাম, নবী এগুলা চোখের পলকে শেষ করে দিতে পারে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আসার সময় আবার একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, চারবার নয়, 5 বার নয়, বুখারীতে আসে 5 বার গেছে, অন্য বর্ণনার মধ্যে আসছে নবী 10 বার আবার উপরে গেছে। কয়বার? জোরে বলেন, কয়বার? 9 বার। 9 বার গিয়ে 5 করে 45 ওয়াক্ত কমিয়েছে, সর্বশেষ 5 ওয়াক্ত নিয়ে নবী এবার চলে আসছে। তাহলে এই মেরাজ এটা করতে কয় হাজার বছর, কয় কোটি বছর লেগেছে নবীর? কয় না, আল্লাহ বলেছে লাইলাম, কি রাতের অল্প সময়ে। কত? অল্প সময়ে। তো যেই নবীর শানকে তোমরা বুঝতে পারছো না, আল্লাহ বলছে ওই নবী রাতের অল্প সময়ে, সেকেন্ডে, মুহূর্তে চাইলে গোটা কায়নাত ভ্রমণ করে আবার চলে আসতে পারে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নবীর দাম কম না বেশি?
তারা বলছে নবী মা বাআসাল্লাহু নাবিয়ান ইল্লা রাআল গানাম। আমাদের দেশের এক বক্তা বলছে ওইটা দেখছো আর সে আজিমে গেছে ওইটা তুমি দেখো না। আমাদের আকাবের উত্তর দিচ্ছে এভাবে বকরিয়াঁ जिसने चढ़ा ईती गलीमा तेरी, बकरियां जिसने चढ़ा ईती गलीमा तेरी, अर्श पे बही गया था मुझे मालूम न था हस्बे रब्बी जल्लल्लाह नूरे मोहम्मद ला हस्बे रब्बी जल्लल्लाह नूरे मोहम्मद। जिसने उम्मत के लिए रोके गुजारे रातें, जिसने उम्मत के लिए रोके गुजारे रातें, वही महबूबे खुदा था मुझे मालूम न था हस्बी रब्बी जल्लल्लाह नूरी मोहम्मद ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूरे मोहम्मद। তাহলে আল্লাহ বলছেন যাকে তোমরা রায়না বলো, শেফার্ট বলো, কাউবয় বলো, কর্মচারী বলো, ওই নবীকে আমি মেরাজ এনেছি। তা আল্লাহ বলে দিয়েছে আমার নবীকে আমি সর্বোচ্চ মাকামটা দেওয়ার পরেও লা তাকুলু রায়না, ওই রাখালকে যে শব্দ তোমরা বলো সেই শব্দ আমার নবীকে বলতে পারবে? জোরে বলুন বলতে পারবে? এরপর আল্লাহ বলছে লা তাজআলু দুআ রাসূলি বাইনাকুম কা দুআই বাদিকুম বাদা। আল্লাহ বলেছেন একজন আরেকজনের যেমনে রাখো, ওবা হালাইয়ের বাপ, দলাইয়ের বাপ, অমুকুর বাপ, ওয়া তালতো ভাই, হালতো ভাই, আল্লাহ বলছেন এগুলা দয়াল নবীকে বলা যাবে? এজন্য আপন চাচা নবীকে বলেছেন ইয়া রাসূলুল্লাহ। বাতিজা বলে নাই, কি বলেছেন? ইয়া রাসূলুল্লাহ। ফাতেমা আব্বা বলে নাই, বলেছে ইয়া রাসূলুল্লাহ। হাসান ও হুসাইন নানা বলে নাই, বলেছে ইয়া রাসূলুল্লাহ। আপন চাচতো ভাই মাওলা আলী ভাই বলে নাই, বলেছে ইয়া রাসূলুল্লাহ। অথচ নবী তাকে ভাই বলেছে আনতা আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। নবী বলেছেন হিজরতের পরে হে আলী দুনিয়া আখিরাতে তুমি আমার ভাই। তো নবী যাকে ভাই ডেকেছেন সেও চাইলে নবীকে ভাই ডাকতে পারতো কি পারতো না? নবী রক্ত আপন চাচতো ভাই, এমন চাচার সন্তান যেই চাচা নবীকে পালন করেছে ঘরের মধ্যে রেখে, সুবহানাল্লাহ জুড়ে বলে। সেই চাচতো ভাইরে নবী যদিও ভাই বলেছেন কিন্তু মাওলা আলী দয়াল নবীকে ভাই বলে নাই, বলেছে ইয়া রাসূলুল্লাহ জুড়ে বলে। বন্ধু সিদ্দিক আকবর নবীকে চাইলে বন্ধু বলতে পারতো কি পারতো না? কিন্তু তিনি বলে নাই, বলেছে ইয়া রাসূলুল্লাহ। কি বলেছেন? জোরে বলুন না, কি বলেছেন? নবীর ক্ষেত্রে শব্দ চয়নে তারা সতর্ক ছিলেন কি ছিলেন না? বলেন বলেন, ছিলেন কি ছিলেন না? খোদা কি কসম, আজকে ১,৫০০ বছর পরে তো আমরা বলছি নবীর কথা। আল্লাহ নবীর সময়ে যারা নবীর কথা বলেছেন তাদের মধ্যে অন্যতম সিদ্দিক আকবর, যিনি প্রথম নবীর কথা খানে খাবার ওখানে বলেছে। তিনি চাইলে বলতে পারতো নবীর ছাগল চড়াইছে, এটা খোদার কসম তিনি বলে নাই। তিনি বলেন বলে তিনি বলেছেন কোনটা? সিদ্দিক আকবরের কাছে গিয়ে যখন বলা হলো যে তোমার বন্ধু বলতেছে তাকে নাকি আল্লাহ রাতের অল্প সময়ে আসমান জমিন সব ঘুরে আনছে, আল্লাহ নাকি দিদার দিয়েছে। তো সিদ্দিক আকবর বলছে এটা কি আমার নবী বলেছে তোমরা শুনেছো? কয় জি। তো নবী বলে থাকলে আমি বিশ্বাস করে নিলাম। জোরে বলেন, জোরে বলেন। মেনে নিয়েছেন, আপত্তি তুলে নাই। চমৎকার চমৎকার শব্দ তিনি নবীর জন্য বরাদ্দ করেছেন। নবীর কাছে এসে বলতে ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর জমিনে আপনার চেয়ে সুন্দর কাউরে দেখি নাই। আল্লাহর জমিন আপনার চেয়ে সুন্দর কাউরে? তারা বলেছে কোন কথা? আমার দেশের বক্তা বলে কোন কথা? আল্লাহ আমাদেরকে নবীর ক্ষেত্রে শব্দ চয়নে সতর্কতা অবলম্বন করার তৌফিক দান করুন।
সতর্ক না হলে ঈমান থাকবে? জোরে বলে ঈমান থাকবে? এদের তাফসীরুল কোরআন মাহফিলে গেলে ঈমানদারের ঈমান। আমাদের তাফসীরুল কোরআন শুরু হবে আগামী কাল থেকে, পরশু 2 দিন চলবে লালদিঘির ময়দানে আঞ্জুমানে খুদ্দামুল মুসলিমিনের ব্যানারে। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে যাওয়ার তৌফিক দান করুন। সবাইকে দাওয়াত দিয়েছি, যাবেন তো ইনশাআল্লাহ। কালকে বাদা জুমা থেকে শুরু হবে শনিবার, আর আগামী কাল শুক্রবার, এই 2 দিন 10 এবং 11 জানুয়ারি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি। আল্লাহ যাওয়ার তৌফিক দান করুন। আর জোরে বলেন। এরা তো তাফসীরুল কোরআনের নাম দিয়ে এটারে রাজনৈতিক মঞ্চ বানাইছে একদম, আমরা দেখতেছি, ঠিক কি না? গাড়ি টাড়ি দিয়ে বিভিন্ন জায়গা থেকে, জেলা থেকে লোক নিয়ে লাখ লাখ সমাগম করে লাখকে আবার কোটি বানাই দিতে এরা দ্বিধা করে না। এরা 17 লাখ 17 কোটি বানাইতে পারে, 20 লাখ 20 কোটিও বানাইতে। মাথার মধ্যে সমস্যা, কথা ঠিক কি না? জোরে বলুন ঠিক কি না? এজন্য যা বলে তাও উল্টা পাল্টা, যা লেখো তাও আল্লাহ বলার ক্ষেত্রে আমাদেরকে সচেতনতা অবলম্বন করার তৌফিক দান করুন। একজন ঈমানদার শুধু বলার ক্ষেত্রে সচেতন হলে হবে না, চলার ক্ষেত্রে প্রত্যেকটা পদক্ষেপে তাকে সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ সেই ঈমানদার। সে কি ঈমানদার কি কোরআন সুন্নাহর বাইরে একটা কথা বলতে পারবে? একটা কদম দিতে পারবে? 1 ইঞ্চি যাইতে পারবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন পড়েন। মুহাব্বতে দরুদ পড়ি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবার আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, জিবরাইল আমার নবীর কদমে যাও, আমার নবীর দুঃখ দূর করার জন্য, নবীর পেরেশানি দূর করার জন্য আমি নবীকে মেরাজের দাওয়াত দিলাম। আল্লাহর গোলাম জিবরাইল আমিন নবীর কদমে এসে মেরাজের দাওয়াত দিলেন। নবী প্রথমে যাইতে রাজি হন নাই, পরে উম্মতের জন্য বাইনা তুললেন। আল্লাহ যখন নিজে জিম্মাদার হয়ে গেলেন, আল্লাহ যখন বললেন, হাবিব আমি জিম্মা নিয়ে নিলাম, আপনার উম্মতকে আমি বাঁচাবো, আপনি রাসূলকে আমি আপনার উম্মতকে পার করানোর ব্যবস্থা করে দিব শাফাআতের মাধ্যমে। দয়াল নবী সর্বশেষ ডাক দিয়ে বলেন, আল্লাহ উম্মতকে যদি তুমি মুক্তি দিতে পারো, এই শর্ত আমি তোমার দেখতে যাইতে পারি। এগুলো আশিক মাশুকের খেলা, ঠিক কি না? সমস্ত নবী চিজ আল্লাহরে দেখবি, আমার নবী চাইতে হয় নাই, আমার নবী বলতে হয় নাই। নবী বলার আগে আল্লাহ বলে, জিবরাইল যাও নবীর আমার দেখতে আসতে বলো। আমি আমার বন্ধুরে দাওয়াত দিলাম, জিবরাইল এবার যাই হোক। সর্বশেষ আল্লাহ যখন নিজে জিম্মাদার হয়ে গেলেন, নবীও ডাক দিয়ে বলে, আমার কোনো আপত্তি নাই, এবার যাত্রা শুরু। নবী যাবে, কিভাবে নিয়ে যাবে? আল্লাহ বলে, জিবরাইল যাও জান্নাতে 40,000 বোরাক আমি বানিয়েছি, ওই বোরাক সমূহের ভিতর থেকে যেটা সবচেয়ে দামি বোরাক, যেটা সবচেয়ে সুন্দর বোরাক, ওই বোরাকটা নিয়ে দয়াল নবীর কদমে চলে যাও। সেই বোরাকটার উপর সওয়ারি বানাইয়া নবীর নিয়ে আসো। জোরে বলে। জিবরাইল বলে, আমি জান্নাতে গেলাম। ওই জান্নাতে যাওয়ার পরে আমি এবার বোরাক বাসতে লাগলাম। বাসতে 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 আমি হিতাহিত আমি দেখতে পাচ্ছি এমন ভাবে, যেটা দেখে সেটা সুন্দর লাগে, যেটা দেখে সেটা সুন্দর লাগে, যেটার দিকে তাকাই সেটা আমার ভালো লাগে। আমি এখন কি করব? কোনটাকে ফেলে কোনটাকে নিব? কোনটাকে ফেলে কোনটাকে নিলে নবীর জন্য মানানসই হবে? আমি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে এবার সিদ্ধান্তে পৌঁছলাম। একটি সিদ্ধান্ত আমি গ্রহণ করে নিলাম, সেটা হচ্ছে এটা যে আমি আগে এক টানা 40,000 বোরাক সবগুলো একসাথে দেখে ফেলবো। সব দেখার পর কোন একটাকে নবীর জন্য নিয়ে নিব। জোরে বলে। সব বোরাক দেখবে জিবরাইল। সিদ্ধান্ত নিয়ে আবার একটার পর একটা দেখতে দেখতে একদম জান্নাতের শেষ কিনারায় গিয়ে তিনি দেখতে পেলেন এমন একটা বোরাক দেখা যায়, যেই বোরাকের গায়ের মধ্যে মাংস নাই, যে বোরাকটা একদম জীর্ণ শীর্ণ জলাজীর্ণ হয়ে গেছে। ওই বোরাকের শরীরের মধ্যে তেমন কিছু নাই, চোখের মধ্যে কাঁদার চিহ্ন দেখা যায়, নাকের মধ্যে শ্লেষ্মা দেখা যায়, গায়ের মধ্যে একটা লোম নাই, সব ঝরে পড়ে গিয়েছে। ওই বোরাকের মাংস নাই, মাংস গায়েব হয়ে গিয়েছে, হাড়গুলো ওপেন হয়ে গিয়েছে, একদম স্পষ্ট দেখা যায়, চামড়ার বাইরের থেকে হাড়গুলো একদম দেখা যাচ্ছে। জিবরাইল আমিন ডাক দিয়ে কয়, এ বোরাক, আমি জানতে চাই কেন তোমার এই অবস্থা? এই অবস্থা জান্নাতে থাকার পরও কেন তোমার হয়েছে আমি জানতে চাই। বোরাক ডাক দিয়ে বলে, জিবরাইল আপনি আপনার ডিউটি পালন করুন, আমার কথা শুনে আপনার লাভ নাই, আমার কথা শুনলে আপনার লস হয়ে যাবে, আপনার টাইম পাস হয়ে যাবে। বাবার আমার এরপরে হযরত জিবরাইল আমিন নাছোড় বান্দা তিনি ডাক দিয়ে বলে, কয় না না আমি মানি
না, কেন তোমার এই অবস্থা আমারে জানান দিতে হবে? জানান দেওয়ার জন্য আমি বলতেছি, বলো আমারে, বলো তোমার এই অবস্থার পিছনে কারণ কি? কেন তোমার গায়ের মাংসগুলো গায়েব হয়ে গেছে? কেন তুমি তো হ্যাংলা হয়ে গেলা? চোখের পানি এত ফালাইছো কার জন্য? শরীরের লোমগুলা কার জন্য কোরবান দিয়েছো? বোরাক আমি জানতে চাই। সঙ্গে সঙ্গে বোরাক ডাক দিয়ে বলে, জিবরাইল, আল্লাহ যেদিন আমারে বানিয়েছে, প্রত্যেক বোরাককে বানিয়ে আল্লাহ এলান দিয়েছে, বোরাকরা আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি একটি মাত্র কারণে। ওই সেই কারণটি হচ্ছে যে তোমাদের মাঝখান থেকে কোন একটা সৌভাগ্যবান বোরাক, কোন একটা কপালওয়ালা বোরাক 27 রজব আমার নবীর কদমে গিয়ে আমার নবীকে পিঠে নিয়ে আমার কাছে নিয়ে আসবে। জোরে বলে, এইটার জন্য বানিয়েছি বাবা রে। তো আল্লাহ যখন এটা বলছে, জিবরাইল এটা আমি যখন শুনছি, শোনার পর আমি তো আর আমার ভিতর নাই। আল্লাহ তো বানাইছে আমরা 40,000 একটা কাজ দেওয়ার জন্য। 40,000 থেকে আল্লাহ কাজটা কারে দিবে? দয়াল নবীর গোলাম হিসেবে আল্লাহ কারে কবুল করবে? নবীকে পিঠে নেওয়ার সৌভাগ্য কি আমার নসিবে হবে কিনা, আমি পাবো কিনা? দয়াল নবীকে আমি উঠাইতে পারবো কিনা? আমার পিঠে নবীর নূরানি বাদান মোবারক, জিসম মোবারক নিতে পারবো কি পারবো না, এই চিন্তায় নবীর প্রেমে জ্বলতে জ্বলতে আমি আমার সমস্ত গায়ের লোমগুলা কোরবান দিয়েছি, আমার শরীরের মাংসগুলা কোরবান দিয়েছি নবীর প্রেমে কাঁদতে 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 কাঁদতে। এই যে দেখেন আমার এখানে চোখের নিচ দিয়ে রাস্তা হয়ে গিয়েছে, নাকের শ্লেষ্মা পড়তে পড়তে দেখেন আমার কি অবস্থা। নবীর প্রেমে জ্বলে আজকে আমার এই অবস্থা হয়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল বলতেছে, এতক্ষণ ছিলাম এক টেনশন, এখন তো টেনশন আরেকটা যুক্ত হয়েছে। এতক্ষণ ছিল ভিতরে একটা টেনশন, সেটা হচ্ছে যেটা দামি, যেটা সুন্দর, যেটা সেরা, আল্লাহ এটা নিতে বলছে, আমি যেটা দেখি এটা সেরা মনে হয়েছে। এখন দেখতেছি তোমার ভিতর সৌন্দর্য জাহেরি ভাবে যেগুলা ছিল ওইগুলা একটাও আল্লাহ দিছিল, তুমি নবীর প্রেমে সেইগুলার কি করছো? বিসর্জন দিয়ে দিয়েছো। হযরত মুসাব ইবনে উমাইরের মতো, যে এক সময় আরবে তার চেয়ে দামি পারফিউম কি ইউজ করতে পারতো না। এক সময় মুসাব ইবনে উমাইরের চেয়ে দামি জুতা কেউ পরতে পারতো না। তিনি ইয়ামানের জুতা পরতো। কি এর জুতা? ইয়ামানের জুতা সবচেয়ে দামি জুতা ছিল আরবে। তিনি ইয়ামানের দামি দামি চাদরগুলা পরতো, তার চেয়ে দামি পোশাক আরবে কেউ পরতে পারতো না। মুসাব ইবনে উমাইর এমন পারফিউম ইউজ করতো, তিনি যখন আরবের গলি দিয়ে যাইতো, তিনি যাওয়ার কয়েক ঘন্টা পর তার ওই ব্যবহৃত সুগন্ধি রাস্তার মধ্যে মানুষ হইতে তুই মুসাব ইবনে উমাইর গিল মনে হয় কিছুক্ষণ আগে। সুবহানাল্লাহ বড় আর একখানা বড় গুরি তারে বাবারা আমার। সেই মুসাব ইবনে উমাইর এক সময় গিয়ে তার শরীরে আল্লাহর নবী দেখলেন ছেঁড়া একটা জামা। কি জামা? ছেঁড়া জামা। নবী বলে, দেখো মুসাবের দিকে একটা সময় আরবে কোন বান্দা, কোন মায়ের সন্তান তার চেয়ে দামি পোশাক পরতে পারে নাই। আল্লাহ আল্লাহ রাসূলের জন্য সেই দামি পোশাককে কুরবান দিয়েছে, ছেঁড়া জামা গ্রহণ করেছে। অচিরেই আমি বলছি এমন একটা দিন আসবে মুসলমানরা সকালে পরবে এক জামা, বিকেলে পরবে আরেক জামা। সুবহানাল্লাহ। আজকে সেই দিন, কথা ঠিক কি না? হাজারটা পোশাক আমাদের আছে, হাজারটা পোশাক আমাদের আছে। নবী বলেছে অচিরে সেদিন আসবে যেদিন মুসলমানরা সকালে খাবে এক তরকারি, বিকেলে খাবে আরেক তরকারি। আজকে সেই দিন। আমরা সকালে খাই একরকম, বিকেলে খাই, কিন্তু এক সময় মুসলমানরা তরকারি সুখে দেখে নাই, খেজুর দিয়ে খাইছে। খেজুর খেজুর কি বলেন না ভাই? কি কোথায় আছেন? এত নিয়ামত পাচ্ছেন, কিন্তু 24টা ঘন্টা নাফরমানিতে লিপ্ত। আল্লাহ আমাদেরকে পরিবর্তন হওয়ার তৌফিক দান করুন। আমিন জোরে বলবেন না? আরেকটু মহব্বতে বলি আমিন। বাবারা আমার, জিবরাইল বলে, ও বোরাক, এখন তো আমার টেনশন আরেকটা যুক্ত হয়েছে, নিলে তোমারই নিতে হবে, কারণ তুমি নবীর জন্য বিসর্জন দিয়েছো সব গোলাম। তোমারে না নিলে দয়াল নবী যদি আমারে বলে, জিবরাইল যে বোরাকটা বানার পর থেকে, সৃষ্টির পর থেকে আমি নবীর জন্য পাগল পারা হয়েছে, কেঁদেছে, ওই বোরাকটারে তুমি কেন বাদ দিয়েছো? নবীর আমি কি উত্তর দেব আপনারে না নিলে? আর আপনারে যদি নেই, আল্লাহ যদি বলে, জিবরাইল আমি বলেছিলাম
জান্নাতের 40,000 বোরাক থেকে যেটা দামি শ্রেষ্ঠ সুন্দর ওইটারে নিয়ে আসতে। এটা কি এনেছো? গায়ের মধ্যে হাড্ডি মাংস নাই। এটা কি এনেছো নবীর জন্য? এটা কি মানানসই হয়েছে নাকি? আল্লাহর আমি কি জবাব দেব? পরক্ষণে জিবরাইল বলে, আমি উত্তর খুঁজতে খুঁজতে তালাশ করতে করতে কোরআন থেকে উত্তর পেয়ে গেলাম। কোরআন আমাকে বলে দিয়েছে, যিনি আমার নবীর তিনি আমার আল্লাহর, যিনি নবীর হয়ে গেছে তিনি আল্লাহর হয়ে গেছে। যার উপর নবী খুশি তার উপর আল্লাহ খুশি। যিনি নবীর কদমে কবুল হয়েছে তা মকবুলিয়ত আল্লাহর কাছেও হয়ে গিয়েছে। যিনি নবীর তিনিই তো আল্লাহ, ঠিক কি না বলেন না? সুতরাং আতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ আয়াতকে সামনে রেখে আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম আমি এই বুরাকটাকে আমার নবীর জন্য নিব। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবার আমার এবার জিবরাইল দেরি না করি বুরাককে ডাক দিয়ে বলে, বুরাক চলো আমি তোমাকে নিয়ে নিলাম মেরাজের দোলার জন্য, আমি তোমাকে বাছাই করলাম, তোমাকে সিলেক্টেড করলাম। খোদার কসম বুরাক এই কথা শুনতে দেরি। বুরাক বলে আমি এমন একটা লাফ উপরে দিলাম, এক খুশিতে উপরে লাফ দিতে দেরি। লাফ দিয়ে সামনের পাগুলা উপর থেকে জান্নাতের মাটিতে পড়ার আগে আগে আল্লাহ আমি বুরাককে 40,000 বুরাক সবার চেয়ে সুন্দর বানিয়ে দিয়েছে। জোরে বলেন। আল্লাহ ওই জিবরাইলের কনফিউজডের ব্যাখ্যা দিয়েছে, জবাব দিয়েছে যে জিবরাইলের অন্তর একটা সংশয় ছিল যে এটা নিচে এটার উপর আল্লাহ রাজি কি রাজি না। এটার ব্যাখ্যা আল্লাহ দিয়ে দিয়েছে, জবাব আল্লাহ দিয়ে দিয়েছে যে আল্লাহ এলান দিয়েছে জিবরাইল যে বুরাক নবীর জন্য কেঁদেছে ওই বুরাককে তুমি নিয়েছো নবীর জন্য, আর আমি আল্লাহ সেই বুরাককে সবার চেয়ে সুন্দর করে আমিও জানিয়ে দিয়েছি, এর উপর আমিও আল্লাহ রাজি আছি। জোরে বলেন। ওইটারে নিয়ে নবীর কদমে এখন আল্লাহ নবী সেই সময় ঘুমন্ত অবস্থায় নবী চোখ খুললেন। জিবরাইল আমার নবীকে জমজমের পাড়ে নিয়ে গেলেন। হলকুমের নিচ থেকে নাভির নিচ পর্যন্ত নবীজির বক্ষটা ছিদ্র করা হয়েছে, কাটা হয়েছে, কোনো কাঁচি নাই, কোনো দা নাই, চাপাতি নাই। জিবরাইল নিজের হাতের ইশারায় কেটেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি ইশারায়? নিজের হাতের ইশারায়। বাবার আমার ওই সময়ে আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আমার বক্কের উপরি ভাগ থেকে নাভির নিচের ভাগ পর্যন্ত জিবরাইল যখন ছিঁড়ে ফেললেন, আমি আল্লাহর হাবিবের বক্ক মুবারক ছিদ্র করে কেটে দুই ভাগ করে জিবরাইল হাতটা ভিতরে প্রবেশ করিয়ে আমার হৃৎপিণ্ড কলব মুবারকটা বের করলেন, জমজমের পানি দিয়ে ধুইলেন, স্বর্ণের একটি পাত্রের মধ্যে করে এক পেয়ালা ঈমান আর এক পেয়ালা হিকমত আনলেন, সেগুলো নবীর কলব মুবারকের মধ্যে ঢেলে দিলেন। এবার ওই কলবটাকে আবার নবীর ভিতরে সেটআপ করে দিলেন। নবী বলে এক ফোঁটা রক্ত বের হয় না, একটা ফোঁটা রক্ত। এরপর আমি দাঁড়িয়ে গেলাম। সুবহানাল্লাহ জুড়ে বলেন না। এরপরে আল্লাহর হাবিবের সামনে বুরাককে রিপ্রেজেন্ট করা হয়েছে। বুরাক কত বড়? এটা হচ্ছে গাদার চেয়ে একটু বড়, ঘোড়া কিংবা খচ্চরের চেয়ে একটু ছোট। সুবহানাল্লাহ জুড়ে বলেন। বুরাকের গতি কিরকম? চোখের দৃষ্টি সীমা যেখানে যায় সেখানে বুরাকের এক কদম। কয় কদম? এক কদম। চোখের দৃষ্টির শেষ প্রান্তে বুরাকের একটা কদম পড়ে। বিদ্যুতের গতির চেয়ে 1000 কোটি গুণ বেশি গতি সম্পন্ন প্রাণীর নাম হচ্ছে বুরাক। জোরে বলেন সুবহানাল্লাহ। আলোর গতির চেয়ে 1000 কোটি গুণ গতি বেশি সম্পন্ন যেই বুরাকের কাছে আল্লাহ এমন গতি দিয়েছে যে এটা আলোর গতির চেয়ে আরো কোটি গুণ হাজার আল্লাহ পাক তাকে বেশি শক্তি দিয়েছেন। এত দ্রুতগামী বাহনের নাম হচ্ছে বুরাক। আসুন এবার ওই বুরাক নবীর সামনে রাখলেন। নবী উঠতে চাচ্ছেন, বুরাক একটু নড়াছড়া করলেন। জিবরাইল বলে, ইবা খন হইতারনি তুই নড় দে, তোমার উদ্দে খনড়ের হইতারনি জমিনে মাজিবে তোর দামে হন কেউ নাই, বড় গুরি ফরন। এবং আল্লাহর দরবারত ইবের সে মকবুলার হন নবী রাসূল, বড় গুরি হন নবী রাসূল। তুই বেশাম নাই নড়াচড়া করে দে বুরাকর জবান আল্লাহ খুলি দিয়ে বুরাক দে। জিবরাইল একখান সাওয়া পুরনো ইয়ার একখান সাওয়া আর আছে কি হয়তো খালি কিয়ামতের মারত আই এভাবে আন নবীর আর ফিরত ঘুরিয়ে রে আল্লাহ দরবার যেতাম সাইড দিয়ে আবার বড় গুরি ফরম না। নবী বলে ঠিক আছে আমি কবুল করলাম। বাবার আমার এবার রাসূল পাক উঠে গেলেন বুরাকের পিঠে। জিবরাইল আমার নবীর বুরাকের লাগাম ধরলেন।
মিকাইল রাকাবদুল্লিন ৭০,০০০ ফেরেশতা বুরাকের পিছনে পিছনে দাঁড়িয়ে আছে। বাবার আমার আল্লাহর নবীকে দুলহা বানিয়ে এবার তারা নিয়ে যাচ্ছে। যাইতে 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 নবীরকে এক জায়গায় নিয়ে গিয়ে জিবরাইল আমিন দাঁড় করাই, বলে রাসূল এটা ওই জায়গা যেখানে নবী মুসার জন্ম হয়েছে, এটা অমুক জায়গা যেখানে ঈসা ইসলামের জন্ম হয়েছে, এটা অমুক জায়গা যেখানে মুসা নবীর মাজার আছে, এটা অমুক জায়গা যেখানে অমুক নবী তাশরীফ এনেছে। সুবহানাল্লাহ জুড়ে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আমার নবীকে এক এক করে সব জায়গা দেখিয়ে দিচ্ছেন, নবীর খেদমত করছেন, যতটুকু তার করার দরকার ততটুকু করছেন। যাইতে যাইতে আল্লাহ নবী ডাক দিয়ে বলেন মারাতু ইনদাল কাসিব আহমার রাআইতু মুসা ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফি কবরিহি। এবার আমি যাইতে যাইতে আসমান দিয়ে যাওয়ার সময় আমি কাসিব আহমার তথা লাল পতাকা দিয়ে যাওয়ার সময় আমি যখন নিচের দিকে তাকালাম আমি দেখতে পাচ্ছি আমার ভাই মুসা কালিমুল্লাহ তিনি কবর শরীফের মধ্যে নামাজ আদা করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি কি করতেছে? নামাজ। মুসা শাম দুনিয়াতে আসে, দুনিয়া থেকে বিদায় নিয়েছে হাজার হাজার বছর আগে আমার নবী, কিন্তু তিনি রওজার মধ্যে কি করছে? এটা মুসলিম শরীফের হাদিস। কোথায় নিয়ে যাবেন? যারা বলছেন আমার নবী মারা গিয়েছে নাউজুবিল্লাহ, নবী হায়াতুন নবী নয়, অথচ দেবন্দের কওমিদেরও আকীদা হচ্ছে নবী হায়াতুন নবী, বলেন না দয়াল নবী হায়াতুন নবী। আল্লাহর নবী রওজার মধ্যে সশরীরে জিন্দা। কথা বলেন আল্লাহর নবী রওজার মধ্যে সশরীরে জিন্দা। কিন্তু কিছু বোকা মূর্খ ভাই আমার নবী নাকি ইন্তেকালের পরে মাটির সাথে মিশে গিয়েছে। নাউজুবিল্লাহ জোরে বলেন। নবী না, আল্লাহ তো বলে, আল্লাহর হাবিব তো বলেছেন ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়া। মাটি নবীদের জিসিম খাইতে পারে না, মাটির জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন। নবী ন, কোরআন বলছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়া। যারা আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমে যুদ্ধের ময়দানে গিয়ে জীবনটা দ্বীনের জন্য দিয়ে দেয় তারাও মরার পরে জিন্দা। একটু জোরে বলেন সুবহান। শহীদরাও মরার পরে এখানে কবর খনন করেছেন এরকম কেউ আছেন? কবর করেছেন এরকম কেউ আছেন? কেউ থাকলে তিনি জানবেন অবশ্যই। আমাদের গ্রামে কিছু নিয়মিত কবর খনন করনেওয়ালা আছে যাদের কাজ হচ্ছে যে কবর করা। তো ওই ব্যক্তিরা অনেক লাশ অক্ষত তাজা পেয়ে থাকেন, অনেক লাশ অক্ষত তাজা পেয়ে থাকেন। আমাদের বাড়ির পাশে বিরাট কবরস্থান, যেটা আমাদের ইউনিয়নের সবচেয়ে বড়, যেটাকে আমরা প্রায় 30 থেকে 40 লাখ টাকা খরচ করে, ওইটা আগে মাঝখানে ছিল ওছা, নিচে ছিল একদম নিচু, তার সাইডগুলোকে আমরা মাঝখানের সাথে মিলিয়ে দিয়েছি, চারদিকে বাউন্ডারি করেছি, দুটা বড় বড় গেট দিয়েছি, চারদিকে জিয়ারতের রাস্তা করেছি। সুবহানাল্লাহ বলবেন না? এবং একদম পরিপাটি করে দিয়েছি। এখানে প্রায় বালির গাড়ি মনে হয় 8 থেকে 10 দিন শুধু বালি আসছে ট্রাকে ট্রাকে। এত পরিমাণ নিচু ছিল সাইডগুলা, মাঝখানেরটা একদম উপরে ছিল পাহাড়ের মতো। তাহলে ওইটাকে আমরা মানুষ করেছি 35 থেকে 40 লাখ টাকা খরচ করে। তা আমাদের দেশে যারা ওই কবরস্থানে কবর খনন করে করে এদের নির্দিষ্ট দা আছে লম্বা লম্বা, তারা কবর খনন করতে গিয়ে অনেক সময় এরা দেখেছে অনেক লাশ, তারা তো দূরের কথা, তাদের কাফনের কাপড় পর্যন্ত জিন্দা। সুবহানাল্লাহ জুড়ে বলেন मोहम्मद के गुलामों का कफन मेला नहीं होता, ज़मीन मैली नहीं होती, ज़मन मेला नहीं होता, ज़मीन मैली नहीं होती, ज़मन मेला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मेला नहीं होता। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आली। বাবার আমার
আল্লাহর নবী এবার ডাক দিয়ে বলে আসমান থেকে আমি দেখতে পাইলাম আমার ভাই মুসা তিনি কবর শরীফে দাঁড়িয়ে রওজার মধ্যে দাঁড়িয়ে তিনি সালাত আদায় করছেন আর যেই মাত্র মুসা করিমুল্লাহ আজ করতে পারলেন উপলব্ধি করতে পারলেন আমার উপর দিয়ে আখিরুজ জামান বাইসে কোন মাকাম নবী রাহমাতুল লিল আলামিন মিরাজ শরীফে যাচ্ছে এটা তিনি আজ করতে পারে তাড়াতাড়ি নামাজটা শেষ করে আল্লাহর নবী বলে মুসা তাড়াতাড়ি নামাজ শেষ করে আমাকে দেখার পরপরই আমার উপর দরুদ সালাম পড়া শুরু করে দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ এরপর দয়াল নবী যাইতে 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 মাদাইনে গেলেন সেখানে নামাজ পড়লেন সেখান থেকে আবার উড়াল দিল বুরাক আবার যাইতে যাইতে বাইতুল মাকদাসের মধ্যে গিয়ে প্রত্যেক নবীর বাদন প্রত্যেক নবীর বাহনের রশি যেখানে লাগাইতো সেই জায়গার মধ্যে আল্লাহর হাবিবের বুরাকের রশিটা জিবরাইল লাগিয়ে দিলেন এরপরে জিবরাইল ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আসুন আজকে আল্লাহ আপনাকে আরেকটা লাকাব দিবে মর্যাদা দিবে সেটা হচ্ছে ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন আপনি প্রত্যেক নবীর ইমাম আপনি প্রত্যেকটা রাসূলের ইমাম এটা আজকে আল্লাহ আপনাকে লকবটা দান করবে জান আল্লাহর রওজা থেকে প্রত্যেকটা নবীকে উঠিয়ে এনেছে বাইতুল মাকদাসে সমবেত করেছে একটি কারণে আজকে সব নবীরা আপনার পিছনে মুক্তাদি হয়ে নামাজ পড়বে আর ইমাম হয়ে মুসল্লার মধ্যে দাঁড়াবেন আপনি নবী জোরে বলেন সুবহানাল্লাহ ইমাম হবে কে জোরে বলুন না ইমাম হবে আমার নবী মুক্তাদি হবে প্রত্যেকটা নবী রাসূল বাবার আমার জিবরাইল এবার আল্লাহর নবীর হাত মোবারক ধরে যখন মসজিদ আকসার ভিতরে কদমটা দিলেন দেখা গিয়েছে প্রত্যেকটা নবী আমার নবীর সম্মানে দাঁড়িয়েছে কিয়াম করেছে আল্লাহর নবীকে ঢোকার সঙ্গে সঙ্গে সালাম দিল নবীও সালাম দিয়েছেন এরপরে জিবরাইল আমার নবীর হাতটা ধরে ডাইরেক্ট ইমামতির মুসল্লার মধ্যে নিয়ে গেলেন প্রত্যেকটা নবী আল্লাহর নবীর পিছনে দুইটা রাকাত নামাজ পড়লেন এরপরে নামাজ শেষে প্রত্যেকটা নবীর জন্য আল্লাহর নবী দোয়া করলেন প্রত্যেকটা নবী আল্লাহর নবীর জন্য দোয়া করলেন এবার নামাজ শেষ করে সালামের পরে মুনাজাতের পরে মুসাফাহা মুআনাকা অনেক কিছু হয়েছে সবগুলার পরে এক একজন করে প্রত্যেক নবীর থেকে বিদায় নিয়ে এবার দিকে যাবে আসমানের দিকে যাবে আল্লাহ পাক ওই সময়ে বুরাককে নির্দেশ দিলেন বুরাক আমার নবীকে কাঁধে নাও নবী বুরাকের পিঠে সওয়ার হলেন উঠার সময় আল্লাহর নবী একটা পাথরে পায়ের পাড়া দিলেন আরেকটা পা বুরাকের কাঁধে দিলেন উঠে গেলেন বুরাক উপরে যাচ্ছে হঠাৎ করে দেখা গিয়েছে একটা পাথর আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে বুরাকের পিছন পিছন তিনি উপর দিকে যাত্রা শুরু করে দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ নবী দেখতে পাইলেন পাথর উপরে যায় নবী বললেন পাথর দাঁড়াও দাঁড়িয়ে গেছে পাথর কোথায় যাচ্ছ ইয়া রাসূলুল্লাহ আপনার সঙ্গে যাচ্ছি সুবহানাল্লাহ জোরে বলেন কোথায় কই আপনি যেখানে যাচ্ছেন সেখানে আপনি যেতেই যাচ্ছেন সেটাই নবী বলে তুমি কি জানো আমি কোথায় যাচ্ছি রাসূল জানি না আমি মেরাজে যাচ্ছি কোথায় পাথর বলে আমিও যাব মেরাজে নবী বলে যেখানে মুসার মতো শ্রেষ্ঠ একজন নবী আল্লাহরে দেখতে পারে না সেখানে তুমি কোথা থেকে দেখবা আমি নবীর কদম তোমার গায়ে লেগেছে তোমার ভিতর প্রাণের সঞ্চার হয়েছে আল্লাহ তোমাকে সাময়িকভাবে ক্ষমতাবান করে দিয়েছে আমি নবীর কদম লেগে তুমি উপর আসার ক্ষমতা পেয়েছো আসতে পারছো ঠিক আছে কিন্তু পাথরে উপরে যাওয়া যাবে কিন্তু আল্লাহরে তো দেখা যাবে না আমি নবী তোমাকে বলে দিলাম পাথর আর উপরে যাওয়ার দরকার নাই যেখানে আছো সেখানেই দাঁড়িয়ে থাকো এটা আমি নবীর নির্দেশ জুড়ে বলেন খুদার কসম আজকে ১,৫০০ বছর হয়ে গেছে আজও দাঁড়ায় আছে সেই পাথর আজও সেই মেরাজ হয়েছে নবুয়তের ১০ম বর্ষে কেউ কেউ বলছে হিজরতের ১ বছর আগে আর কেউ কেউ বলছে ৫ বছর আগে কেউ কেউ বলছে নবুয়তের ১২শ বর্ষে কেউ কেউ বলছে ১০ম বর্ষে কেউ কেউ বলছে ৭ম বৎসরে ৮ম বৎসরে তাহলে ভিন্নতা আছে এরপরেও সেই নবুয়ত ইসলাম দুনিয়াতে এসেছে ৬১০ খ্রিস্টাব্দে আজকে ২০০০ কত ২৫ সাল তাহলে ৬১০ থেকে আজকে ২০২৫ হিসাব করেন না প্রায় ১,৫০০ জোরে বলুন না কয় হাজার বছর প্রায় ১,৫০০ বছর ১৪৫০ বছর কাছাকাছি এত বছর হয়ে গিয়েছে পাথর এখনো দাঁড়িয়ে আছে এখনো নামে হাওয়া মাঝে গিয়ে দেখতে পাথরিন যারা বাইতুল মাকদাসে গিয়ে মসজিদ আকসা যারা গিয়ে যারা ফিলিস্তিন যাবার সুযোগই
এর ভিতর তুন ফিলিস্তিন রে যারা মসজিদ আকসার জিয়ারত গিয়ে প্রথম কিবলা এটা মসজিদ আল আকসার পাশে ওরা দিবেন এখন ফাতর হাওয়ার দিকে বাইতে তিতে কি এর নিচে হনার টেস্ট নাই সুবহানাল্লাহ পড়ুন নিচে হনার টেস্ট আছে না তো ফাতর কি হাওয়াত বাইতে পারে না ক্যামেরা এবে কি স্ট্যান্ড মেস্টেন সারা তিয়া করে রাখতে পারিবেন না নফারিবেন কিন্তু পাথর এখন দাঁড়িয়ে আছে কেন দাঁড়িয়ে আছে পাথরে এলান দেই আমি নবী বলেছে আমাকে দাঁড়াইতে সেদিন থেকে দাঁড়িয়ে আছি আজও দাঁড়িয়ে আছে কিয়ামতের আগ পর্যন্ত দাঁড়িয়ে থাকবে একটা পাথর যদি নবীর নির্দেশকে মানতে গিয়ে 1000 বছর দাঁড়ায় থাকতে পারে তো নবীর উম্মত হিসেবে দায়িত্ব তো আমাদের নবীর নির্দেশ মানা কথা ঠিক কি না উম্মত হিসেবে আমাদের দায়িত্ব নবীর নির্দেশটুক কি মেনে চলা কিন্তু আমরা আজকে মানতে পারতেছি কদমে কদম আমরা বেওয়াফাই করছি কদমে কদম আমরা নবীর ডিরেকশনের বাইরে চলে যাচ্ছি নবী যেটা করতে বলেন আমরা সেটাই করতেছি আল্লাহ আমাদের ইসলামের গণ্ডির ভিতরে চলে আসার তৌফিক দান করুন মহব্বতে বলেন না ভাই বাবারা আমার এখনো দাঁড়িয়ে আছে পাথর এবার নবীজি বুখারীর মধ্যে আসে বর্ণনাটি আল্লাহ নবী এবার উর্দের দিকে যাইতে লাগলেন এবার শুরু হয়েছে মেরাজ এতক্ষণ যেটা চলেছে সেটা আসরা ওই আগেরটার ব্যাপারে কোরআন বলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ বলছে ওইটা হারাম থেকে আসরা মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত যেটা সেটা হচ্ছে আসরা আসরা মানে রাত্রিকালীন ভ্রমণ কি কালীন ভ্রমণ রাতের ভ্রমণ আল্লাহ এর জন্য বলেছেন লাইলান এটা রাতের বেলায় হয়েছে এবার আসুন এই আকসা থেকে উপরে যেটা একেবারে সিদরা পর্যন্ত সেটা হচ্ছে মেরাজ সেটা কি মেরাজ কি মেরাজ হচ্ছে ঊর্ধ্বগমন মেরাজ হচ্ছে কি তো এরপরে যেটা হইছে সেই সিদরাতুল মুনতাহা থেকে কাবা কৌসাইন পর্যন্ত সেটা হচ্ছে এরাজ সেটা কি এরাজ সেখানে কোনো জিবরাইল নাই মিকাইল নাই ইসরাফিল নাই আজরাইল নাই কোনো ফেরেশতা নাই কেউ নাই কোনো নবী নাই রাসূল নাই সেখানে আল্লাহ এবং আল্লাহর রাসূল আছে জোরে বলেন সুবহানাল্লাহ বাবার আমার এবার মসজিদ আকসা থেকে নিয়ে যাইতে যাইতে প্রথম আসমান পর্যন্ত নিয়ে গেলেন প্রথম আসমানে যাওয়ার পরে গেট আছে জিবরাইল বলে দরজা খুলো দারোয়ান জিজ্ঞেস করলেন ভেতর থেকে কে ভেতর থেকে দারোয়ান জিজ্ঞেস করে কে জিবরাইল ডাক দিয়ে বলে আমি জিবরাইল আপনার সঙ্গে কে ওই তিনি হচ্ছে নবিয়ে আখিরুজ জামান বাইসে কোন মাকা নবী রাহমাতুল লিল আলামিন কয় তাকে কি দাওয়াত করা হয়েছে কয় হ্যাঁ আপনি কি তারা আনতে গেছিলেন কয় হ্যাঁ ঠিক আছে খুলে দিলেন মোবারকবাদ জানাইলেন এবার হযরতে জিবরাইল বলে আমি এবার ওই প্রথম আসমানের বিশাল বিস্তীর্ণ ভূমিটা আল্লাহ নবীকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাইছিলাম জোরে বলে একের পর এক প্রথম আসমানের যে জায়গা সেগুলো আমি আমার নবীকে দেখাচ্ছিলাম দেখতে দেখতে ঘুরতে ঘুরতে দেখা হয়ে গেছে আদম সফিউল্লাহ যিনি আবুল বশর তার কাছে গেলেন নবীজি তাকে সালাম দিলেন তিনি উত্তর দিলেন তিনিও সালাম দিলেন আমার নবীর সাথে মুসাফা করলেন মুআনাকা করলেন নবীর জন্য দোয়া করলেন এরপরে গেলেন দ্বিতীয় আসমানে গেইটে গিয়ে ভিতর থেকে জিজ্ঞেস করা হয়েছে কে জিবরাইল বলে আমি জিবরাইল তোমাদের লিডার তোমাদের সাইয়্যিদ তোমাদের নেতা আপনার সঙ্গে কে কয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় তাকে কি দাওয়াত করা হয়েছে কয় হ্যাঁ আপনি কি তারা আনতে গিয়েছিলেন কয় হ্যাঁ ঠিক আছে খুলে দিলেন হাজার হাজার ফেরেশতারা এবার আমার নবীকে মারহাবান আহলান সাহলান তাইয়্যিবান মুবারাকান জানালেন এরপরে দ্বিতীয় আসমান জিবরাইল আমার নবীকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাইলেন নবী বলে আমি যখন দ্বিতীয় আসমান ঘুরছিলাম দেখছিলাম ওই সময় আমি দেখতে পেয়েছি ইয়াহইয়া ও ঈসা আলাইহিস সালামকে দ্বিতীয় আসমানে যারা পরস্পর খালাতো ভাই ছিলেন জুড়ে বলেন সুবহানাল্লাহ নবী এক নবী আরেক নবীর কি ভাই দুনিয়াতে এমন নারীও ছিল যার স্বামীও নবী বাবাও নবী দাদাও নবী সন্তানও নবী সুবহানাল্লাহ তার মানে ওনার নসল দিয়ে সব নবী আর নবী তার নাম হচ্ছে বিবি রহিমা লায়লা বিনতে ইয়াকুব ডাক নাম রহিমা তার স্বামী হযরত আইয়ুব আলাইহিস সালাম নবী ছেলে হযরত জুলফিকার আলাইহিস সালাম তিনিও নবী আব্বা হযরত ইয়াকুব আলাইহিস সালাম তিনি নবী তার ভাই হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনিও নবী তার দাদা
তাদের নামটি আমার আসছে না, হযরত ইসহাক হবে মেবি, ইয়াকুবের আব্বা হয়তো ইসহাক, এটা 100 ধরে নিতে পারেন। তার দাদা ইসহাকও ছিলেন নবী, জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে দাদাও নবী, বাবাও নবী, ভাইও নবী, স্বামীও নবী, ছেলেও নবী। কয়জন নবী? জোরে বলেন কয়জন? তাহলে এক নবী আবার আরেক নবীর আত্মীয়, আবার এমনও নবী আছে একই করে দুইজন নবী, যেমন হযরত হারুন এবং মুসা ইসলাম, দুইজন ভাই দুজনে নবী। মুসা ইসলাম আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহ আমি তো দিন মানুষকে দিচ্ছি, তো আমার দিনের একজন সহায়ক তো লাগবে, একটা হেল্পারের দরকার আছে, মিস্ত্রির হেল্পারের দরকার নাই, আল্লাহ তুমি আমার সাহায্য করার জন্য আমার ভাই হারুনের নবুয়ত দান করো, সে যেন নবী হয়ে আমাকে সাহায্য করতে পারে। আপনি একটা ব্যক্তির সাহায্য আর নবীর সাহায্য ব্যস্ত মাসেলেন নাই। তাই মুসা ইসলাম তিনি তো উলুল আযম পয়গম্বরদের অন্তর্ভুক্ত, তিনি যেমন তেমন নবী, তিনি শ্রেষ্ঠ নবী। তিনি কি নবী? এবং 4টি শ্রেষ্ঠ কিতাবের ভিতর আল্লাহ তার একটা দিয়েছে, সেটার নাম তাওরাত। তো ওই শ্রেষ্ঠ নবী দোয়া করতেছে, আল্লাহ তুমি আমার ভাইরে কি বানাই দাও নবী। আল্লাহ দোয়া কবুল করেছেন কিনা? করেছেন। বাবারা আমার, আল্লাহর নবী বলে আমি দ্বিতীয় আসমানে সেই হযরত ইয়াহইয়ার সাথে আমি মুলাকাত করলাম এবং ঈসার সাথে মুলাকাত করলাম। তারা পরস্পর খালাতো ভাই ছিল, আত্মীয় ছিল, কিন্তু দুইজনেই নবী। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এরপর আমি তৃতীয় আসমানে গেলাম, দারওয়ান জিবরাইলকে জিজ্ঞেস করে কে? জিবরাইল বলে আমি জিবরাইলকে সঙ্গে কে নবী? তারা কি দাওয়াত করছে? কয় হ্যাঁ ঠিক আছে, খুলে দিলেন, মোবারকবাদ জানালেন, বরণ করে নিলেন। আল্লাহর নবী বলেন এবার আমি তৃতীয় আসমান ঘুরে ঘুরে দেখছিলাম, দেখতে 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 তৃতীয় আসমান আমি রাসূল দেখতে পাইলাম এমন একজন নবীকে। কই যে নবী আল্লাহ দুনিয়ার মধ্যে অনেক বছর আগে গিয়েছে, যে নবীর নাম হচ্ছে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর এই জমিনে আমি নবী তারা দেখার পর বলতেছি, কই ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পুরো পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দিয়ে দিয়েছে। জোরে বলেন নবী ইউসুফকে দেখে বলতেছে, মনে হয় ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পুরো পৃথিবীর অর্ধেক সৌন্দর্য একজনে দিয়ে দিয়েছে। এমন সুন্দর ছিলেন, কেমন সুন্দর ছিল জানেন? তারা দেখে মিশরের নারীরা কি কাটছে, যে আঙ্গুল আঙ্গুল আঙ্গুল, তারে দেখে লেবু কাটতেছে। জুলেখা বলতেছে খবরদার, লেবু খাইবা, ছুরি কিসের উপর বসাইবে? লেবুর উপর। কিন্তু চেহারা থাকবে কার দিকে? ইউসুফের দিকে। তো ইউসুফের চেহারা দেখার পরে এরা লেবু কাটতে গিয়ে আঙ্গুল পর্যন্ত কেটে দিয়েছে, তাদের খবর হয় নাই। কিন্তু মা আয়েশা বলছে, তোমরা তো ইউসুফের সৌন্দর্যের কথা শুনছো, কিন্তু আমার নবী কেমন সুন্দর জানো? আমার নবী এমন সুন্দর, আমার নবীকে দেখে আরবের তাজা তাজা যুবকরা গর্দান কেটে দিয়েছে। সুবহানাল্লাহ। নবীর চেহারা দেখে পাগল হয়ে ইসলামে এসেছে, উহুদে বদরে গিয়ে জীবনটা কুরবান করে দিয়েছে, খবর হয় নাই। খবর আমার নবীর সৌন্দর্য এত বেশি। সুবহানাল্লাহ জুড়ে বলেন। এবার কই আমি ওই ইউসুফ আলাইহিস সালামকে তৃতীয় আসমানে দেখলাম, চতুর্থ আসমানে গেলাম, আবার জিজ্ঞেস করা হয়েছে দারোয়ান কর্তৃক কে? জিবরাইল বলে আমি জিবরাইল সাথে কে? কয়া নবী। তার কি দাওয়াত দিয়েছে? কয়া হ্যাঁ। আবার চতুর্থ আসমানের দরজা খুলে দেয়া হয়েছে, মোবারকবাদ জানালো, ইস্তিকবাল জানালো। এরপর আমি ঘুরলাম, গুটো ঘোরার পর আমি দেখলাম হযরত হারুন আলাইহিস সালামের সঙ্গে দেখা আমার। সেখানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে আমার দেখা হয়েছে। ইদ্রিস কে জানেন? কয়া কোন যিনি জান্নাতে আছে। কোথায় আছে? জান্নাত থেকে আল্লাহ তাআলা চতুর্থ আসমানে দিয়েছে। কয় তিনি সেখান থেকে আমি নবীর সাথে জিয়ারত করেছি, আবার দেখা করেছে। এরপর আমি গেলাম পঞ্চম আসমানে, সেখানে গিয়ে হারুন ইসলামের সাথে দেখা, যিনি মুসা ইসলামের আপন ভাই। ষষ্ঠ আসমানে গেলাম, এরপর সেখানে মুসা নবীর সঙ্গে দেখা। এরপর সপ্তম আসমানে গেলাম, গিয়ে দেখি আমার বাবা ইব্রাহিম ওই যে একটা আল্লাহর ঘর আছে খানে কাবা বরাবর উপরে, চতুর্থ মতান্তরে সপ্তম আসমানে। মশহুর বর্ণনা হচ্ছে এটা সপ্তম আসমানের উপরে আছে, যেটাকে বাইতুল মামুর বলা হয়। এটা আল্লাহর ঘর খানে কাবা বরাবর উপরে, যেটাতে রাত দিন 24 ঘন্টা 70 1,40,000 ফেরেশতার আগমন হয়। নবী বলে যারা আসবে একবার জিয়ারত করার জন্য, ওই ঘরে ইবাদত করার জন্য ফেরেশতাদের ভিতর, কিয়ামতের আগে তারা আর আসার সুযোগ পাবে। তাহলে এইভাবে প্রত্যেক দিন 1,40,000 40,000 17,000 করি। একদল সকালে আসে আসরে যায়, আর একদল আসরে আসে সকালে যায়। এইভাবে আসতে আছে, তাহলে সকাল থেকে সন্ধ্যা এইভাবে যাইতে আসে। কিয়ামতের আগ দল নতুন নতুন, কিয়ামতের আগ পর্যন্ত নতুন নতুন ফেরেশতারা আসবে। হিসাব করি দেখেন, আবার দুনিয়াতে কয়েক করোড় ফেরেশতা আল্লাহ বানায় রাখছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবারা আমার, আল্লাহর হাবিব বলছে আমি ইব্রাহিমের সাথে দেখা করলাম। জিবরাইল আমাকে বললেন, নবীরে আপনি ওনার নসল দিয়ে আসছেন, আপনি ওনার নসল দিয়ে আসছেন, ওনার নসল দিয়ে প্রেরিত, আপনি সর্বশেষ নবী।
আর ওনার নসল দিয়ে আগমনকৃত নবীদের ভিতরে উনি সর্বপ্রথম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা মুসলমান যারা আছি আমাদের মিল্লাত আবিকুম ইব্রাহিম, আমাদের পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম। বাবার আমার এরপর আল্লাহ নবী সিদরাতুল মুনতাহার একদম শেষ বর্ডারে গিয়ে জিবরাইল আমিন নবীর জন্য নাস্তার ব্যবস্থা করলেন। নাস্তা দিলেন আল্লাহ নবীকে, পানির জন্য 2টা গ্লাস দিলেন। কিছু কিছু বর্ণনার মধ্যে আরো ব্যাখ্যা আসছে, কয় আরো বেশি গ্লাস দেওয়া হয়েছে, মধুর গ্লাস দিয়েছে নবীকে, একটু বাড়িয়ে বলা হয়েছে মধুর গ্লাস। কিন্তু আমরা বুখারীতে পেয়েছি মশহুর বর্ণনাগুলো হচ্ছে আল্লাহ নবীকে 2টা গ্লাস দিল, একটা মদের আর একটা দুধের। একটা মদ আর একটা নবী কোনটা নেবেন? দুধ। বলেন কি নেবেন? দুধ। নবী দুধটা নিলেন। জিবরাইল বলে এটাই দিন। দুধটাই কি? এই দুধটা নিয়ে আপনি আপনার উম্মতদেরকে দিনদার বানালেন। যদি মদটা নিতেন উম্মত পাগল হয়ে যাইত, দিনের পরোয়া করতো না, শরাবে হতো, মাতাল হতো, মাতাল অবস্থায় জিন্দেগি যাপন করতো। তো এই জন্য আপনি রাসূল আজকে দুধ নিয়ে আপনার উম্মতদেরকে কিয়ামত পর্যন্তের জন্য আপনি সেভ করলেন, বাঁচালেন, শরাবে হওয়া থেকে আপনি তাদেরকে মুক্ত করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আগের শরীয়তে চূড়ান্তভাবে মদ হারাম ছিল না, কিন্তু আমার নবীর শরীয়তে এই মদকে আল্লাহ চূড়ান্তভাবে হারাম করে দিয়েছেন। কথা ঠিক কি না? আল্লাহ 3 থেকে 4টি স্টেপে মদকে কি করেছেন? হারাম করেছেন। যাই হোক, মদ তো হারাম, তোমার কি জায়েজ আছে? না। বাবারা আমার, এরপর আল্লাহ নবী বলে আমি 4টি নদী দেখতে পাইলাম, 2টা নিচে 2টা উপরে। আরেক বর্ণনার মধ্যে আসে 2টা দেখা যায়, 2টা দেখা যায় না। যেগুলা দেখা যায় না সেগুলা জান্নাতের দিকে গেছে। ওই 2টা নদীকে আল্লাহ জান্নাতের দিকে নিয়ে গেছে। একটা নদীর নাম হচ্ছে কাউসার, আরেকটা নদীর নাম আরেকটা। যাই হোক বাবার আমার, ওই 2টা হচ্ছে জান্নাতের দিকে গেছে সিদরা থেকে, আর 2টা নিচে আসছে। ও নিচে যেগুলো আসে সেগুলো দুনিয়াতে বয়া আসছে, যেগুলোর চোড়া হচ্ছে সিদরা, নিচ হচ্ছে জমিনে। কয় দুনিয়াতে ওই নদীর অস্তিত্ব কি এখনো আছে হুজুর? হ্যাঁ আছে। কোনটা? আমি বললাম নীল এবং ফোরাত। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমি নীল নদীর ইতিহাস পড়ছি, ফোরাত নদীর ইতিহাস পড়ছি। এই নদীগুলো এত বিশাল নদী, এগুলা কয়েকটা মহাদেশের উপর দিয়ে বয়েছে এবং এত পরিমাণ লম্বা নদী এগুলা যে অনেক দেশ, মহাদেশের ভিতর তো শত শত দেশ আছে, অনেক দেশ আছে। এই নদীগুলা অনেকটা দেশের উপর দিয়ে বয়ে বয়ে গিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এত লম্বা লম্বা নদীতে এই দুনিয়াতে 2-1টা মহাদেশের উপর বয়ে নদীর শেষ নাই। এই নদীর শেষ হচ্ছে কোথায়? সিদরাতুল মুনতাহা। কোথায়? দুনিয়াতুন বাবা হড়ে গিয়ে দি সপ্তম আসমান রুদ্দি হল না, হড়ে সপ্তম আসমান রুদ্দি। এবার জিবরাইল জিন প্রথমে হই, এবার সিদরাল সামনে যাই। রাসূল পাক ওর কাছে জিবরাইল আরজি দেয়, ইয়া রাসূলুল্লাহ তো জানি না হয় নবী যাইলে যাই যাইম এখন কি রা যায় নবী অর্থ জন করিব। তো নবী সেখান থেকে গিয়েছে আল্লাহ দরবারে। যাওয়ার পর আল্লাহ গায়েব থেকে আওয়াজ দিচ্ছে, কিফ ইয়া মুহাম্মদ, নবী দাঁড়া। আর যাওয়ার দরকার নাই, আমি আল্লাহ এখানে আছি। ফা ইন্না রাব্বাকা সালাতান, আপনার রব আপনার উপর সালাত পড়ছে। সালাতটা শেষ করে, সালাত মানে দরুদ, সালাত মানে কি? দরুদ। সালাতকে যখন নবীজির দিকে নিসবত করা হবে তখন এটা অর্থ হবে দরুদ পাঠ করা। যেমন আমরা পড়ি সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, নবী আপনার উপর দরুদ, নবী আপনার উপর। তাহলে সালাতের 5টি মানি। সেই সালাত যখন নবীর দিকে নিসবত করবেন অর্থ হবে দরুদ পাঠ করা। অর্থ কি হবে? দরুদ পাঠ করা। তো নবীজি উপরে সেই সময় আল্লাহ দরুদ পাঠ করছেন, এজন্য বলা হয়েছে কিফ ইয়া মুহাম্মদ ফা ইন্না রাব্বাকা সালাতান, যে রাসূল আপনি দাঁড়ান, আপনার রব আপনার উপর দরুদ পাঠ করছে। আল্লাহ কোরআনে এলান দিয়েছেন, আল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ তার ফেরেশতাদেরকে নিয়ে আমার নবীর উপর দরুদই পড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো মহব্বতে দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মহব্বতে পড়ে আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا আরে কে যাও বাই নবীর কাছে,
পাগলের রিঝি আছে কে যাও বাই নবীর কাছে পাগলের রিঝি আছে সালাম দিও নবীজির কাছে নবী গো এই গোলামদের কি বা করার আছে মওলা গো এই গোলামদের কি বা করার আছে টাকা পয়সা নাই আমার মক্কা মদিনা যাবার ভালোবাসতে থাকিব আমি জীবনে যত দিন আমার টাকা পয়সা নাই আমার মক্কা মদিনা যাবার ভালোবাসতে থাকিব আমরা জীবনে যত দিন আমার মোহাব্বতে কাঁদিতে থাকো দরুদ সালামে পড়তে থাকো দেখিবা একদিন যাওয়া হয়ে গেছে নবী গো এই গোলামদের কি বা করার আছে মওলা গো এই গোলামদের কি বা করার আছে কে যাও বাই নবীর কাছে পাগলদের রিঝি আছে কে যাও বাই নবীর কাছে পাগলদের রিঝি আছে সালাম দিও নবীজির কাছে নবী গো এই গরিবদের কি বা করার আছে মওলা গো এই গোলামদের কি বা করার আছে আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا তেরা আমার নবী রহমান এর কদম তক যাওয়ার পর আওয়াজ আসছে নবী দাঁড়ান আপনার রব আপনার উপর কি পড়ছে দরুদ পড়ছে কি পড়ছে দরুদ এরপর আল্লাহ নবীকে একটা সালাম দিয়েছে যেটা আমরা নামাজে দেই দেখি দেই না আল্লাহ নবীকে সালাম দিয়েছে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নবী আপনার উপর আমি আল্লাহর সালাম এবং রহমত আপনাকে আমি আমার তরফ থেকে দিলাম আল্লাহ যখন নবীকে সালাম দিলেন আল্লাহর সালামের জবাব নবী দিতে পারেন নাই কেন পারেন নাই কারণ একটি কারণ আল্লাহকে সালাম দেওয়া যায় না আল্লাহ যদি কাউকে সালাম দেয় জবাব দেওয়া যায় না কারণ আমরা সালাম দেই কি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু এই আল্লাহর বান্দা আপনার উপর আল্লাহর পক্ষ থেকে সালাম শান্তি নিরাপত্তা আমানত আসুক সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ ওয়া রাহমাতুল্লাহ আল্লাহর রহমত আসুক ওয়া বারাকাত আল্লাহর বরকত আসুক এখন রহমত সালামত বরকত যেগুলা নিরাপত্তা আছে এগুলা আপনার আমার দরকার কারণ আপনি এগুলার মুখাপেক্ষী কিন্তু আল্লাহর কি এগুলার দরকার আছে আল্লাহুস সামাদ আল্লাহ বেনে আছে আল্লাহর এগুলার দরকার আল্লাহর এগুলার একটারও দরকার নাই এজন্য আল্লাহকে সালাম দেওয়া যাবে না আর কেউ জমিনে যদি আল্লাহর সালাম পেয়ে থাকে সে উত্তর দিতে পারবে না কারণ আল্লাহর যদি সালামের উত্তর দিতে হয় তাহলে আরেকটা আল্লাহ লাগবে যে বড় খোদার পক্ষ থেকে ছোট খোদার উপর কি আসুক রহমত আসুক কারণ বড় খোদার থেকে রহমত বেশি ছোট খোদার থেকে রহমত কম তো খোদা তো গোয়া আল্লাহর তো রহমতই না দরকার বরকত দরকার সালামত দরকার নাই এটা লাই আল্লাহর কি ওসাইলে সালাম দিন নফারিব আল্লাহ কি ওরা সালাম দিলি মাসালাই দিয়ে কেউ জবাব দিতে নফারিব তো নবীর আল্লাহ সালাম দি নবী কি দিব আর নবী হদ আল্লাহ যে তারে এদিন সালাম দিবি এদিন আয় আল্লাহর সামনে দিয়া এরা আর মতলর গো সালাম দিবি বড়গুরি সুবহানাল্লাহ কেন কই আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন ওগো আমার উম্মতের সালেহিনরা নেককাররা আল্লাহর ওলিরা শোনো আমি নবী তোমাদের কাছে সালাম দিলাম সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ আমরা নামাজেও সেই সালামটা দেই তাশাহুদে পড়ি না আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি
নামাজে নবীর সালাম। আরে নামাজ আল্লাহর সালামই নেই না আল্লাহ পাকে ওয়াজিব হলো সালাম দিবা নবীজিকে, কথা ঠিক কিনা? নামাজ আল্লাহর সালামই নেই না আল্লাহ পাকে ওয়াজিব হলো সালাম দিবা নবীজিকে। ওই নবীকে বাসিলে ভালো তাকে বেশুকে স্বাদ মিঠে না রোজা দেখে রোজা দেখে রোজা দেখে স্বাদ মিঠে না রোজা দেখে রোজা দেখে রোজা দেখে। সবাই পড়ি মারহাবা। তাহলে নবীর সালাম আছে না নাই? আজকে আমরা নবীকে নামাজের পরে সালাম দিলে একদল বেদাত তেদাত বলে চিল্লাফাল্লা করে ফতোয়া ততুয়া মারা আছে না নাই? কিন্তু নামাজের ভিতর নবীর সালাম এই তো দিছে, নামাজের ভিতর নবীর সালাম এই তো দিছে। আবার ইত্যাদার ভিতর যারা বুঝি তারা বললো কয়টা ইয়া না তো আমরা বসে বসে দিছি। কি দিছি? জোরে বলুন কি দিছি? তো এখন আপনারা দাঁড়ায় দাঁড়ায় দিয়েছেন কে? তাই বলবো দাঁড়ায় দাঁড়ায় দেওয়াটাও তো একটা আদবের ব্যাপার। তা আমরা কি শুধু নবীকে বসে বসে সালাম দিই? আমরা নামাজে নবীর দাঁড়ায় সালাম দিই। কোথায়? জানাজার নামাজে। জানাজার নামাজে নবীর সালাম আসলে নাই। জানাজার নামাজ আমরা পর্যন্ত কোনদিন খন খন ন করো না কেন তুলন্ত তো মাশাআল্লাহ বুঝা যাচ্ছে বিয়া কোন জানাজার নামাজ ফুজি। জানাজার নামাজে তো আর নবীর দরুদ আছে না নাই? কেরামাতন ফরিব দরুদ আছে না নাই? এই দরুদ দিলে মাঝে আর নবীরে কেন হই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি। তো এরা আন নবীরা আর সালাম দেই, নবীর পরিবারে যে সালাম দেইবে কি বই বই দেন আর তিয়াই তিয়াই দেই। জানাজার নামাজ কি বই পড়া না কিয়া? কেউ চাইলে বই পারিব না, কেউ সাত দে মন সাত দিবে বই বই ঘুরি বেলা ঘুরি পারিব না, না পারিব না পারিব। তাহলে বাজা বোঝা যাচ্ছে জানাজা তারা নবীর সালাম তিয়াই তিয়াই দেই। এই বউ নামাজ দুনিয়ার কি বেরে কেউ নামাজ নয় হইতে পারিব না। এবার সলাতুল জানাজা, সলাতুল জানাজার নামাজ, জানাজা। এছাড়া আমরা যখন আমাদের খতিব সাহেব যারা আছে এরা যখন মিম্বরে খুতবা দেয় শুক্রবারে, খুতবাটা বসে দেয় নাকি দাঁড়াই দেয়? একটু আওয়াজ দিয়ে সহায়তা করেন, বসে না দাঁড়ায়? সেখানে আমার নবীর দরুদ আছে না নাই? সালাম আছে না নাই? খুতবাতে যদি নবীর দরুদ পাঠ করা না হয় সেই খুতবা পূর্ণাঙ্গ হবে? খুতবাতে যদি নবীর দরুদ পাঠ করা না হয় সেই খুতবা পূর্ণাঙ্গ পরিপূর্ণ হবে? ওই খতিব সাহেবরা নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেই খুতবাতে মিম্বরে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো মিম্বরে দেওয়া যদি জায়েজ হয়, মিম্বরের বাইরে দেওয়া কি জায়েজ হইতো না? কথা হন না। মিম্বরতে যদি নবীর সালাম দেন না জায়েজ হলে বইয়ের বাইরে কি দিয়ে দিতে পারিবা? অবশ্য ফতোয়ে স্বামীর মধ্যে আসছে নবীকে সালাম দিবা, আমার নবীকে সালাম দিবা। কেমন করে জানো? আমার নবীকে সালাম দিবা ওই যে নামাজে যেভাবে তোমরা সালাম দাও, ইয়াকিফু কামা ইয়াকিফু ফিস সালাম। ফতোয়ে স্বামীর, ফতোয়ে আলমগীর প্রথম জিলদের 134 নং পৃষ্ঠার মধ্যে আসছে। আল্লামা ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি নির্দেশ করেছেন যে তোমরা নামাজে যেভাবে দাঁড়াও দয়াল নবীকে সালাম দেওয়ার সময় সেইভাবে দাঁড়াও। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়াকিফু কামা ইয়াকিফু ফিস সালাহ, নামাজের মতো করে নবীকে দাঁড়িয়ে কি করো? সালাম দাও। বলেন কি করো? তাহলে দাঁড়াই আমরা নবীকে সালাম দিতে চাই কি চাই না? হাদিস পাক আসছে, নবীজি বলেছেন উপযুক্ত ব্যক্তিদের জন্য তোমরা দাঁড়িয়ে যাও। সাহাবায়ে কেরাম তাদের নেতা সাদ রাদিয়াল্লাহু আনহু নবীর কদমে আসছিলেন, নবী সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিলেন তোমরা দাঁড়ায় যাও, কারণ তোমাদের নেতা সম্মানিত একজন ব্যক্তি সেই আসতেছে আমার দিকে। জোরে বলেন সুবহানাল্লাহ। নেতার জন্য যদি নবী সাহাবাদেরকে দাঁড়াইতে বলে তাহলে দুনিয়াতে সমস্ত নেতা এক পাল্লাই দিলে আমার নবীর কি একটা পশমের সমান হবে? তো ওই নবীর জন্য আমরা দাঁড়াতে চাই কি চাই না? আমরা যদি আমাদের মা বাবার জন্য দাঁড়াইতে পারি, আমার নবী তো ফাতেমার জন্য উঠে দাঁড়াই যেতেন। কিয়াম তিন প্রকার, কিয়ামে তাকাব্বুরি, কিয়ামে হুব্বি, কিয়ামে তাযিবি। তাকাব্বুরি এটা জায়েজ নাই, যেটা আজমিদের জন্যই। আজমি রাজা বাদশা যারা ছিল আগে এরা চাইতো যে আমি আসবো, আমার প্রজারা ঘন্টার পর ঘন্টা রোদের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় আমারে কিয়াম করবে, সম্মান করবে। নবী বলে এটা রহিত আমি জায়েজ দিলাম না, এটার আমি দাফন করে দিলাম, এটা আমার উম্মত করতে পারে না। চাইলেও করতে পারবে না, এটা করা যাবে না আমার উম্মতরা, তোমরা এটা করতে পারবে না। দ্বিতীয় কিয়ামে হুব্বি, যেটা আমার নবী করতেন ফাতিমার জন্য। সুবহানাল্লাহ। তো মা ফাতিমাকে, মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা হচ্ছে আমার নবীর কন্যা। কন্যা যখন নবীর কদমে আসতো তখন নবী তার জন্য উঠে দাঁড়ায় যেত।
মা ফাতেমা আল্লাহ নবী হুজরাত বইডা তো নুড়িতে যাইতে সুবহানাল্লাহ পড়িবেন এবারে হদে কিয়ামে হুব্বি আর কিয়ামে তাসিমি এটা হচ্ছে সাহাবায়ে কেরাম যেটা নবীর জন্য করতেন বুখারীতে আসছে মুসলিম শরীফে আসছে হাদিসটা অসংখ্য হাদিসে বাগের কিতাব আসছে যে আল্লাহর নবী সাহাবায়ে কেরাম বলছেন হযরত আবু হুরায়রা এটা রাবী তিনি বলছেন আল্লাহর নবী আসতো আমাদের সাথে বসে মসজিদে নববীর বাইরে বারান্দায় কথা বলতো এরপর কথা শেষ করে নবী যখন দাঁড়িয়ে যাইতো ফাইজা কামা কুমনা কিয়ামা নবী দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আমরা দাঁড়িয়ে যাইতাম নবীর জন্য আমরা কি করতাম কিয়াম করতাম দাঁড়ায় দাঁড়ায় কি করতাম এবং কিয়ামে বা খতম করতাম হতে নবী আরারে তুন উড়িয়ে রে যতক্ষণ না হনগ্গ আরার আম্মা জান উম্মাহাতুল মুমিনিন খামরাত নো ঢুকি গরদ নো ঢুকি নবীজি আমাদের বৈঠক শেষ করে উঠে কোন একজন স্ত্রীর ঘরে আমাদের কোন একটা আম্মার ঘরে যাওয়ার আগ পর্যন্ত আমরা দাঁড়িয়ে থাকতাম জোরে বলেন সুবহানাল্লাহ তেরে বোঝা গিয়েছে এই দাঁড়ানোটা কিয়ামে তাজিম সম্মানের জন্য কিসের জন্য জোরে বলেন কিসের জন্য আপনি আপন পীর মুর্শিদের জন্য সম্মান এটা দিতে পারবেন মা বাবার জন্য ইভেন কি উপযুক্ত ব্যক্তিবর্গ আলেম ওলামাদের জন্য আপনার উস্তাদদের জন্য শায়েখের জন্য আপনি দাঁড়াইতে পারবেন এটা জায়েজ আছে এখানে বেদাতের ফতোয়া দেওয়ার দরকার আছে জোরে বলুন না দরকার আছে কিছু গাঁটতে রাম্মত আছে না গাঁটতে রাম্মত যাদের ঘাড়ের রোগ বাঁকা এদের দেখা যায় আমি আমার মাহফিলে কোনোদিন পাই নাই কিছু কিছু মাহফিলে ভিডিওতে দেখছি আর কি সবাই দাঁড়ায় গেছে নবীর জন্য ইতে বই আছে মনে হয় আল্লাহ ইতার লুলা করে দিই এরকম কিছু বান্দা জমিনে আছে না নাই ব্যাগুন্তি আগিতে আল্লাহ এরকম মন মানসিকতার কেউ থাকলে তাকে নবী চেনার তৌফিক দান করুন বাবারা আমার সেদিন রাতে আল্লাহর নবী আল্লাহর সালাম পেয়ে উম্মতদেরকে একটা সালাম দিয়েছে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন বলে সালামের পর কালাম হয়েছে ৯০,০০০ সেগুলা কোরআন এবং হাদিস হিসেবে আমরা পড়ছি এরপর আল্লাহ আমার নবীকে কথা তোতা বলার পরে বিদায় দেওয়ার আগে আগে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার উম্মতের জন্য একটা নিয়ামত দিয়ে আপনাকে ধন্য করতে চাই নবীরা তাদের জন্য আপনি নামাজ নিয়ে যান আপনার উম্মতের জন্য আমি 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম এগুলো আপনার উম্মতের জন্য আপনি নিয়ে যান জোরে বলেন সুবহানাল্লাহ কয় ওয়াক্ত এখন নবী নিয়ে হাসি খুশি মনে চলে আসছেন উম্মতের জন্য নবীর অন্তরে একটা বায়না ছিল আমি মেরাজ করেছি উম্মতের জন্য মেরাজ নিয়ে যাইতে হবে কারণ আমি কি উম্মতদেরকে যখন বলবো আমি মেরাজ করেছি তখন উম্মতরা বলবে রাসূল আপনি গেলেন আল্লাহকে দেখলেন আমাদের দেখার ব্যবস্থাটা করলেন না এটা কেমনে সম্ভব আপনি না আমাদের দরদি আপনি না আমাদের পাগল আপনি না আমাদের দেওয়ান আপনি না আমাদেরকে ভালোবাসেন তো নবীর এই ক্ষেত্রে আপনার ভালোবাসাটা গেল কই এইজন্য রাসূলের মনে একটা চাহনি ছিল চাওয়া ছিল আল্লাহ যেন যাওয়ার আগে আগে উম্মতের জন্য কিছু দিয়ে দেই সুবহানাল্লাহ আল্লাহ বলে দিলাম 50 ওয়াক্ত নামাজ কয় ওয়াক্ত আজকে আমাদের সমাজে একদল আছে উসিলা মানে না কি উসিলা উসিলা যারা মানে না এদেরকে নামাজ পড়তে হবে 50 ওয়াক্ত কয় ওয়াক্ত কেন 50 ওয়াক্ত কয় কারণ 50 ওয়াক্ত প্রথম আল্লাহ ফরজ করেছে এটা আস্তে আস্তে পাঁচে আসছে কত কার উসিলাই কয় মুসা ইসলামের উসিলাই কার উসিলাই আল্লাহ যখন দিয়েছে 50 ওয়াক্ত আমার নবী টু শব্দ না করে নাই কোন বাধা বিপত্তি ছাড়া মেনে নিয়েছে কয় আমি ঠিক আছে নিয়ে যাচ্ছি নবী বলে নাই এমন নফারি বইয়া না হয় নবী এদ্র লইয়া যান বাবার আমার আবার ষষ্ঠ আসমানে আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের সাথে মুলাকাত করলেন মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে নবী আল্লাহরে দেখলেন আল্লাহ উম্মতের জন্য কি দিল কি বাজেট নিয়ে যাচ্ছেন আল্লাহ নবী ডাক দিয়ে বলে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে আল্লাহ সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম বলে ওগো রাহমাতুল লিল আলামিন তাড়াতাড়ি আবার যান উম্মত পারবে না আপনার উম্মত পারবে না কেন পারবে না কয় আমার উম্মত 2 ওয়াক্ত পারে নাই কয় ওয়াক্ত 2 ওয়াক্ত পারে নাই আর আপনার উম্মতরা 50 ওয়াক্ত পড়বে এটা কেমন কথা পারবে না রাসূল আপনি আবার যান আল্লাহর নবী উম্মতের কথা চিন্তা করে আবার গেলেন বুখারীর বর্ণনার মধ্যে আসছে 5 বার আল্লাহর নবী গিয়েছেন আল্লাহ 10 করে কমিয়েছেন 4 বার 5 করে কমিয়েছেন একবার অন্যান্য বর্ণনাগুলোর মধ্যে আসছে আল্লাহর নবী 9 বার গিয়েছেন আল্লাহ 5 করে 5 নং 45 ওয়াক্ত কমিয়ে দিয়েছেন এখন আছে কয় ওয়াক্ত 5 ওয়াক্ত এই 5 ওয়াক্ত নিয়ে মুসা ইসলামের কদমে আবার মুসা ষষ্ঠ আসমানে বারবার আমার নবীর পথ আটকে দেয় মুসা ইসলাম ডাক দিয়ে বলে নবী
কয় ওয়াক্ত আল্লাহ শেষ পর্যন্ত আপনাকে দিয়েছেন আমি জানতে চাই। নবী বলে 5 ওয়াক্ত। নবী আবার জান পারবে না, কমাইলেন। আল্লাহর নবী বলে আমি আর যাইতে পারবো না, আমার লজ্জা লাগতেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ এলান দিলেন, হাবিব আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না, আপনার যে উম্মত এই 5 ওয়াক্তে নিয়মিতভাবে মসজিদে গিয়ে নামাজটা আদায় করতে পারবে, মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালাহা, আমি আল্লাহ ওই 5 ওয়াক্ত যে পড়বে তার 5 10 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দিব। জোরে বলেন সুবহান। যে ধারাবাহিক 5 ওয়াক্ত পড়বে সে 50 ওয়াক্তের, কারণ আল্লাহর কোরআন এলান এসেছে, আল্লাহ বলেছেন কোরআনুল কারীমে মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালাহা, 1 এ 10, ভালো কাজের একটার বিনিময়ে কয়টা সওয়াব? 10টা করে সওয়াব। তাইলে এজন্য আমার উম্মত যদি 5 ওয়াক্ত পড়ে সে 5 10 50 ওয়াক্তের সওয়াব পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার নবী উম্মতের মাঝে আসলেন, বলতে আছেন, হে আমার উম্মতরা, গতকাল রাতে আমি মেরাজে গিয়েছি। এক একজন এক এক কথা বলছি, কাফেররা এসে কয়টা কেমনে সম্ভব? কেউ কেউ এসে প্রশ্ন করতেছে, একটু আমারে বলেন বাইতুল মুকাদ্দাসটা দেখতে কি রকম, ডানে কি আছে বামে কি আছে, কয়টা খুঁটি আছে, কয়টা দরজা আছে, কয়টা পিলার আছে, কয়টা জানলা আছে, এটা উত্তর দক্ষিণ না পূর্ব পশ্চিম, একটু বলে দেন। তখন আল্লাহ আমার নবীর কদমে ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে বাইতুল মুকাদ্দাসটা একদম নবীর কদমের নিচে আল্লাহ দিয়ে দিলেন। আমার নবী বলে আমি হাতের উপর বাইতুল মুকাদ্দাসকে নিয়ে দেখে দেখে বলছি যে বাইতুল মুকাদ্দাসের দরজা এতটা, জানলা এতটা, খুঁটি এতটা, এটা এদিক থেকে ওই দিক এতটা, এদিক থেকে ওই দিক এত, হাত থেকে এত হাত, দক্ষিণ উত্তর পূর্ব পশ্চিম এই আছে এটার ভিতরে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী সব বলে দিয়েছেন, সুবহানাল্লাহ জোরে বলেন। এরপরও তারা মানে না। এরপর প্রশ্ন রেখেছেন, কয় যাইতে আসতে সময় লাগবে 2.5 মাস। কয় মাস? জোরে বলেন কয় মাস? 2.5 মাস এগুলা লাইলান অল্প সময়ে যাওয়া আসা কেমনে সম্ভব? সম্ভব কেমনে না, আল্লাহ বলতেছে এটা আল্লাহ অসম্ভব বিদায় এটাকে সম্ভব করার জন্য আগে বলে দিয়েছে সুবহান। সুবহান তাকে বলে আল্লাজি, তিনি ওই সত্তা। সুবহান তাকে বলে যে সত্তার, যে জাতে পাকের দরবারে অসম্ভব বলতে কোনো শব্দ, যার ডিকশনারিতে অপারগতা নামে কোন একটা শব্দ, অসম্ভব নামক কোন একটা শব্দ নাই। বিদায় আল্লাহ বলেছেন শুরুতে সুবহান, তিনি সেই সত্তা যিনি সব পারে, যিনি সব পারে। আল্লাযী আসরা, তিনি ভ্রমণ করিয়েছে বিআবদিহি। এখন বিআবদিহি কেন বললেন? আমাদের সমাজে কিছু বান্দা আছে যারা বলবে আমার নবী স্বপ্ন যুগে গেছে, সশরীরে যাই নাই। সশরীরে যেহেতু মায়েশার একটা হাদিস আছে যে মেরাজের রাতে মায়েশা বলছে আমি দেখি নাই মা ফাকাতু জাসাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতুল মেরাজ, কয় আমি লাইলাতুল মেরাজে আল্লাহর নবীকে আমার বিছনাত থেকে আলাদা হতে আমি দেখি নাই। তার মানে এটা কোন মেরাজ? মায়েশা নবীর সাথে ঘর সংসার করা শুরু করছে কখন? কয় হিজরতের পরে। নবীজির মেরাজ যাত্রা হইছে কখন? হিজরতের আগে। তো এবার তাইলে মায়েশা এটা কেমনে বললেন মা ফাকাতু জাসাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতুল মেরাজ, যে মেরাজের রাতে আমি আমার নবীর দেহটা আমার বিছনাত থেকে আলাদা হতে দেখি নাই। তার মানে মেরাজের রাতে নবী আমার সাথে আমার একই বিছানায় ছিল। তার মানে এটা কোন মেরাজ? এবার মুফাসসিরগণ বলছে আল্লাহর নবীর এই মেরাজের ওয়াকিয়াটি 27 থেকে আরো বেশি সাহাবী বর্ণনা করেছেন। কয় তারা সব মিলিয়ে বর্ণনা দিয়েছেন, এই সিদ্ধান্ত দিয়েছেন, এটাই মেসেজ দিয়েছেন সর্বোপরি এটাই যে আল্লাহর নবীর জীবনীতে মেরাজ হয়েছে 34 বার। কয়বার? একটু বলেন নবীজির জীবনে মেরাজ হয়েছে কয়বার? 34 বার। তন্মধ্যে 33 বার হচ্ছে স্বপ্ন যুগে, একবার হচ্ছে সশরীরে। যেটা সশরীরে মেরাজ সেটা হয়েছে মক্কা থেকে, মদিনা থেকে নয়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সেটা হয়েছে হিজরতের আগে। সেটার ব্যাপারে কেউ বলছেন নবুয়তের 10ম বছর, কেউ বলছেন 12 বছর, কেউ বলছেন নবুয়তের 7ম থেকে 8ম বছরে। এলে বোঝা গিয়েছে মায়েশার হাদিস যেটা বুখারীতে আছে ওইটা সহিহ হাদিস। মিথ্যা বলার সুযোগ কারো হাতে নাই, কেউ চাইলে এটাকে জাল বলতে পারবে না, কারণ এটা মায়েশার হাদিস, এটা বুখারীতে আসছে। তো ওই হাদিসটাও সহিহ। মূলত ওইটা ওই মেরাজের কথা, যে মেরাজটা সশরীরে নয়, স্বপ্ন যুগে হয়েছে। যেহেতু নবীজি তার জীবনীতে স্বপ্ন যুগে মেরাজ করেছে 33 বার।
কয়বার? আর সশরীরে করেছে একবার, যেটাকে আল্লাহ বলছে বিআবদিহি। আব্দ কাকে বলা হয়? আল্লাহ বিজাসাদিহি বলতে পারতেন, আল্লাহ বিনবিয়িহি বলতে পারতেন, আল্লাহ বিরাসূলিহি বলতে পারতেন, কিন্তু আল্লাহ বিনবিয়িহি না বলে, বিরাসূলিহি না বলে, বিজাসাদিহি না বলে আল্লাহ বিআবদিহি কেন বললেন? নবীকে যদি আল্লাহ বিজাসাদিহি বললে, একদল বলতো নবীর দেহ গিয়েছে আত্মা যায় নাই, আর নবীকে নবী বললে, রাসূলকে নিয়ে গেছে বললে একদল বলতো নবীর আত্মাটা গিয়েছে দেহটা যায় নাই। এজন্য আল্লাহ বলে দিয়েছেন বিআবদিহি, আব্দ বান্দা। বান্দা তাকে বলে যার দেহ আছে, রূহ আছে, যার দেহ আছে, রূহ আছে, জানও আছে, শরীরও আছে, তাকে বান্দা বলে, তাকে আব্দ বলে। এজন্য আল্লাহ বলছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আল্লাহ তার আব্দকে নিয়ে গেলেন, তার মাহবুবকে নিয়ে গেলেন। এরপরে কোথায় নিয়ে গিয়েছে? আল্লাহ বলছে লাইলাম, রাতের অল্প সময়ে। আল্লাহ কোথা থেকে? মিনাল মসজিদিল হারাম, হারাম থেকে ইলাল মসজিদিল আকসা, আকসা পর্যন্ত আল্লাহ পাক সব উত্তর এখানে দিয়ে দিচ্ছে। কেন নিয়ে গিয়েছে? লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহর নিদর্শন ঝলওয়া দেখাইবার জন্য। তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে মসজিদ আকসার চতুর্দিকে আল্লাযী বারাকনা হাওলাহু, চতুর্দিকে বরকত রেখেছে আল্লাহ, লিনুরিয়াহু মিন আয়াতিনা, এগুলো যেন নবীর দেখাইতে পারে নিদর্শন সহ। তারপরে আল্লাহ আল্লাহর হাবিবকে নিদর্শন স্বরূপ দেখাইতে দেখাইতে শুধু মসজিদ আকসার চারপাশটা দেখান নাই, প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম সব পারি দিয়ে আল্লাহ নিজে দেখা দিয়ে পরে নামাজ দিয়ে নবীকে পাঠাইলেন। নবী এসে বলে দিলেন আমি মেরাজ করেছি। এখন মুসলমানরা মেনে নিয়েছে, কাফেররা প্রশ্ন ছুড়ে দিয়েছে, নবী তাদের প্রশ্নের জবাব দিয়েছে। একদল গিয়ে সিদ্দিক আকবরকে বলেছে তোমার নবী এটা বলে। সিদ্দিক আকবর বলে নবী বলে থাকলে আমি বিশ্বাস করে নিলাম। এরপরে আল্লাহ নবী উম্মতের জন্য নামাজের মেসেজটা এলান দিয়েছে, হে আমার উম্মতরা, মেরাজে গিয়ে তোমাদের জন্য একটা হাদিয়া এনেছি, তোহফা এনেছি, সেটা হচ্ছে নামাজ, সেটা হচ্ছে নামাজ। কোন বান্দা যদি জমিন থেকে মেরাজটা করতে চাও, আল্লাহকে দেখতে চাও, তাহলে তোমাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, কারণ as-সালাতু মিরাজুল মুমিনিন। বান্দা তোমাদের বোধহয় জানা নাই, আমি নবী বলছি শোনো গোলামরা, কয় কোন বান্দা যখন নামাজে দাঁড়ায়, সে যখন সিজদার মধ্যে যায়, তখন তার কপালের নিচে আল্লাহ কুদরতি কদম মোবারক বসিয়ে রাখে। বান্দা মসজিদের টাইলসে সিজদা করে না, বান্দা যায় নামাজের উপরে সিজদা দেয় না, বান্দা সিজদা দেয় আল্লাহর কুদরতি পা মোবারকের উপরে। এই জন্যই নামাজ হচ্ছে বান্দার মেরাজ, আল্লাহ দেখার আয়না। ধরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, গাউসিয়া শাহে মদিনা জিন্দাবাদ, জিন্দাবাদ। বাবার আমার আল্লাহ নবী ডাক দিয়ে বলেন উম্মত, এই মেরাজের হাদিয়া 5 ওয়াক্ত নামাজকে তোমরা বা জামাত পড়ো। আমাদের সমাজে কিছু বান্দা আছে একা একা নামাজ পড়তে চাই, ইমামের পিছনে যায় না, জামাতে শরীক হয় না, ওই ইমামের সাথে তার পার্সোনাল মনোমালিন্য দ্বন্দ্ব আছে, অথবা ইমামের সে বেশি কাবিল, এইজন্য ইমামের পিছনে যায় না, ইক্তেদা করে না। আল্লাহর নবী বলে যে বান্দা ঘরে নামাজ আদায় করে আর যিনি মসজিদ আদায় করে, ঘরে যিনি আদায় করেছে সে যে সওয়াব পেয়েছে, মসজিদে গিয়ে ইমামের পিছনে যে আদায় করেছে সে তার চেয়ে 27 গুণ বেশি সওয়াব পেয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় গুণ বেশি? 27 গুণ। বলে না কয় গুণ বেশি? 27 গুণ বেশি। তাহলে আমাদের এই নামাজটা মসজিদে গিয়ে আদায় করা দরকার আছে না নাই? রাস্তা বলেন আছে না নাই? দরকার আছে, যাইতে হবে। আপনি মসজিদে যাবেন, আল্লাহ কেন মানুষকে কাতারে কাতারে দাঁড় করায় জানেন? কয় মানুষ সামাজিক জীব, মানুষকে সমাজ নিয়ে থাকতে হবে, মানুষ সমাজবদ্ধ ভাবেই দুনিয়াতে থাকে। তো সমাজ আমাদের মাঝে মনোমালিন্য স্বাভাবিক ভাবে হয়, বাবার সাথে ছেলের সাথে, ভাইয়ের সাথে ভাইয়ের সাথে, চাচতো ভাই, জেঠাতো ভাই, মামাতো ভাই, প্রতিবেশী, একজন আরেকজনের সাথে। কিন্তু বান্দা ওই এক বান্দা আরেক বান্দার সাথে মনোমালিন্য করে যখন বাড়িতে চলে যায়, একজনের মন আরেকজনের উপর খারাপ হয়ে বসে আছে। আল্লাহ কয় এই বান্দাদের খারাপই দূর করার জন্য একজন আরেক
আরেকজনের প্রতি যাতে সহনশীল হয়ে যায়, আবার যাতে উদার হয়ে যায়, তাদের ভিতর যে শত্রুতাপূর্ণ বৈরী মনোভাব তৈরি হয়েছে সেটা যাতে চিরতরে বন্ধ হয়ে যায়, সেই জন্য আমি আল্লাহ জামাতে নামাজের শিক্ষা দিয়েছি। এবং এই জামাতের কাতারে যখন বান্দা দাঁড়াবে তখন 10 বছর পরও শত্রুর দিকে তাকাইলে একটা মায়া চলে আসবে, কারণ সে আল্লাহর ঘরের ভিতরে দাঁড়িয়েছে, তার শত্রুর পাশে। কথা বলেন ঠিক কিনা? সে আল্লাহর জন্য তার শত্রুদের মাফ করে দিবে। এবং ওই কাতারে দাঁড়াইলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি যার দিকে তাকানো না ওয়া রাহমাতুল্লাহ বলে তার দিকে ফিরতে হবে, সে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে আপনার দিকে ফিরবে। কথা ঠিক কিনা? একটা দেখার সিস্টেম, মোলাকাতের একটা সিস্টেম, একজনের দৃষ্টি আরেকজনের দিকে, এই দৃষ্টির মাধ্যমে তো মহব্বত বাড়ে। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ নামাজটা দিয়েছে, কিন্তু আজকে আমরা সেই নামাজটাকে নামাজের মতো করে পড়তে পারি না। এত বড় একটা আমল রাসূল গিয়ে এনেছেন, সমস্ত ইবাদত দুনিয়াতে এসেছে, নবী গিয়ে একটা ইবাদত এনেছেন, সেটার নাম নামাজ, কিন্তু সেটার গুরুত্ব আজকে আমরা দিতে পারি না। আমরা নামাজে দাঁড়াই যেমন চাইতা, ওযু হয়েছে কি জানি না, পোশাকেরও ঠিক ঠিকানা নাই, সেখানে দাঁড়িয়ে আমরা কাপড় চোপড় ঠিকঠাক করি এবং নামাজ আমরা উদাসীন গাফেল। নামাজে দাঁড়িয়ে আমরা অনেকে চিন্তা করি দুনিয়ার, নামাজে দাঁড়িয়ে আমরা সিদ্ধান্ত নেই দুনিয়ার, নামাজে দাঁড়িয়ে আমরা পরিবার নিয়ে ভাবি, নামাজে দাঁড়িয়ে আমরা আমাদের চাকরি জীবন নিয়ে ভাবি, নামাজে দাঁড়িয়ে আমরা জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেই। না না না, এগুলো করা যাবে না। নামাজ এটা সিদ্ধান্ত নেওয়ার জায়গা নয়, এটা মেরাজ। বান্দা আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহর জিয়ারত করবে, এটাই হচ্ছে মেরাজ, এটাই হচ্ছে নামাজ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আপনাকে ডাক দিয়েছে, আপনি গেছেন, আল্লাহ আপনাকে মসজিদের মাধ্যমে আহ্বান করেছে, আপনি গেছেন, যাওয়ার পর আপনি আল্লাহর দিকে না তাকায় কোন দিকে ফিরে আসেন। এজন্য হাদিস পাক আসছে, বান্দা যখন নামাজে দাঁড়ায় অন্যদিকে মনোনিবেশ করে, তখন রহমান ডাক দেয়, হে আমার বান্দা, দাঁড়াইলা আমার সামনে, কথা বলতেছো আমার সাথে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, মালিক সমস্ত প্রশংসা তোমার, আর রহমান তুমি রহমান, আর রহিম তুমি রহিম, মালিক ইয়াউমিদ্দিন তুমি বিচার দিবসের মালিক, ইয়াকা নাবুদু আমরা তোমার ইবাদত করি, গোলামি করি, ওয়া ইয়াকা নাস্তাইন তোমার কাছে আশ্রয় চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম তুমি আমাদেরকে সৎ পথে চালাও, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম যে পথের প্রতীকদের উপর তোমার নিয়ামত আছে, তুমি যাদের প্রতি দয়া করো, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম, এবং ওই পথের প্রতীকদের সাথে আমাদের সাথে তাআল্লুক রাখিও না, আমাদেরকে ওই পথের প্রতীক বানাইও না, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দালিন যারা ধ্বংসপ্রাপ্ত, যারা গোমরা হয়েছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে কথা বলতেছেন আল্লাহর সাথে, কার সাথে? জোরে বলেন কার সাথে? আপনি যখন বললেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ বলছেন হামিদানি আবদি, বান্দা তুমি সত্য বলছো, তুমি কি বলছো? প্রত্যেকটা কালামে আল্লাহ আপনার জবাব দিচ্ছে, প্রত্যেকটা বাক্যে বাক্যে আল্লাহ আপনাকে জবাব দিচ্ছে। এখন আপনি বলতেছেন আল্লাহরে, আল্লাহ তোমার জন্য সমস্ত প্রশংসা বরাদ্দ, নিয়ত এদে গরর দেখছি রে খড়ে ওই বোয়াল মাছের মাথা কোন খাইবে লানি গিয়া মানি বেগ রায় আসি বেড় তল দেখো না ফোয়ার মায়ে মারি দে নেতুন অল্প নিয়তরে হদ খুদার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন তুলে নামাজ হই নিবে ওই না হন না। তা হাদিসে পাক আছে, বান্দা যখন নামাজে দাঁড়িয়ে আল্লাহ থেকে মুখ ফিরিয়ে অন্যদিকে মুখ নিয়ে যায়, তখন রহমান ডাক দিয়ে বলে, বান্দা আমার সামনে দাঁড়িয়ে যেদিকে গেছো সেটার সেই আমি রহমান কোটি গুণ উত্তম, আয় আমার দিকে ফিরে আয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবার আমার নামাজি মনোযোগ ঠিক রাখার জন্য নবী আমাদেরকে একটা ডিরেকশন দিয়েছি। হাদিসে পাক কিভাবে এসেছে, আবুদুল্লাহ কান্নাকা তারাহু, এই বান্দা তুমি যখন নামাজে দাঁড়াইবা তখন তুমি অন্তরে ইয়াকিন রাখো তুমি আল্লাহকে দেখছো, ফা ইন লাম তাকুন তারাহু, এবার তুমি আল্লাহকে দেখে দেখে নামাজ পড়ছো, এটা মনে মনে বাবার পরেও শয়তান যদি তোমার ডিরেকশন দেই, কই তুমি তো আল্লাহরে দেখতে পাচ্ছ না, তুমি মনে মনে বলতেছো আল্লাহরে দেখতেছো, কই আল্লাহ কোথায়, আল্লাহকে দেখা যায় না, কই এই চিন্তা যদি আসে মনে মনে, তখন নিয়তটাকে চেঞ্জ করবা, বলবা এটা অন্তরকে এই কথা বলে সান্ত্বনা দিবা, ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাকা, আল্লাহ দেখার চোখ তোমার অর্জন হয় নাই বিদায় তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ না। যদি তোমার সেই চোখ অর্জন হয়ে যাইতো, নামাজ থেকে দাঁড়িয়ে তুমি আল্লাহকে দেখতে পাইতা, সুতরাং চোখ অর্জন হয় নাই তাই দেখছো না, কিন্তু চিন্তার কোনো কারণ নাই, তুমি আল্লাহকে না দেখলেও আল্লাহ তোমাকে দেখছে। জোরে বলে ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, তুমি আল্লাহরে না দেখলেও আল্লাহ তোমারে। নবী বলে এই চিন্তা করে নিয়তের মাথায় নিয়ে তুমি নামাজ দাঁড়াইবা। হযরতে খাতেম আল আসম বলছেন, আমি যখন নামাজে দাঁড়াই ও বান্দারা, আমি তোমাদের মতো নামাজ পড়ি না, আমি সাধারণ একজন ইমানদার, আমি নামাজ কেমন পড়ি জানো? আমি যখন নামাজে দাঁড়াই তখন আমি নিজে নিজে ওই যাই নামাজের উপর দাঁড়াইলেও আমি ভাবি আমি ফুলসিরাতের পাড়ের উপর দাঁড়াই আছি। কিসের উপরে?
ফুলসিরাতের উপর। ফুলসিরাতের ব্যাপারে আপনারা হয়তো জানেন, এটা এত বেশি ধারালো, এটা এত বেশি মারাত্মক যে এটা খুঁড়ের চেয়ে, দাঁত চুলের চেয়ে চিকন। এই জিনিসটা এটা পাড়ি দেওয়ার সময় ধরার মতো কোনো জিনিস আছে? হাতল আছে? আচ্ছা, আমাদের সমাজে নদী পারাপারের সময় আমরা আগে, এখন না ব্রিজ হয়েছে, আগে ওই সাঁকু ছিল, সাঁকু যেগুলো বাঁশ দিয়ে বানাইতো, কি দিয়ে, তো বাঁশের খুঁটা মারি, এদিকে একটা ওইদিকে একটা মারি, এরকম মাঝখানে একটা বাঁশ দিত, তাইলে আবার ওই দুইটা মাথা যে গেছে, দুই মাথাতে আবার বাঁশ দিতে, যাতে মানুষ দড়ি দড়ি এড়ে যাইতে পারে। কথা ঠিক কিনা? এরকম এগুলার বাঁশের সাঁকো বলা হয়। আমরা বলি কি, আমরা সাইড গাইয়ারা কি বলি? বাঁশের যাই হোক, তো বারিশে আলো ন ফারেতে লাগলো মাথা রাইবেন কি হন নাকি? এটা মনে রাখবি, মানুষজন গিয়ে দেড় ফুট লাগিয়ে একদম কিও গিয়ে পিছিল গিয়ে দরিবে লাত হলো নাই তিবে অনজীবন তো চাইলে পারিবেন না, পারিবেন না, ট্যাং দিতে দেরি টপ্পর করে ফুরি যাবেন, দিতে দেরি ফরিতে দেরি নই। কিন্তু ফুলসিরাতেরটা তো ওই রকম না, এটা তো মোটা বাঁশ দিয়ে বানাম। দই ফুলসিরাতের যে রাস্তা, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, মেহমানে আলার আগমন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। হযরতুল আলহাজ আল্লামা গাজী সুলাইমান আল কাদরি মাদ্রাসাতুল আলী, হযরতুল আলহাজ আল্লামা গাজী সুলাইমান আল কাদরি মাদ্রাসাতুল আলী। মারহাবা মারহাবা। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত মেহমানে আলা, সুদূর কুমিল্লা থেকে আগত গাজীপুর বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান মুজাহিদ আহলে সুন্নাত বর্তমান যুব সমাজের আইডল হযরতুল আলহাজ আল্লামা গাজী সুলাইমান আল কাদরি মাদ্রাসাতুল আলী। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, দিল্লা পেট ডায়াগনস্টিক সেন্টারের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ মনিউদ্দিন সাহেব। আসেন, আল্লাহ পাক অতিথিদের হাজিরি খিদমত আমারই কবুল আর মঞ্জুর করুন, আমিন পড়েন, জবান ছেড়ে পড়ি আমিন। তাহলে আসুন, একজনের নামাজে দাঁড়িয়ে এদিক ওদিক তাকানো যাবে, নিয়ত রাখতে হবে হযরত খাতেম আল আসলামের মতো। যদি রাখতে পারেন আপনি সাকসেস। তিনি বলছে, আমি মুসল্লার উপর দাঁড়ালেও আমি আমার মনকে বলি আমি সিরাতের উপর দাঁড়িয়েছি, আমি ফুলসিরাতের উপরে দাঁড়িয়েছি এবং ডানে আমার জান্নাত, বামে জাহান্নাম, সামনে আমার মালিক, পিছনে আজরাইল আমাকে ধাওয়া দিচ্ছে। তাহলে বলুন, আপনি যদি আপনার নামাজটাকে এইভাবে মনে করে আদা করতে পারেন, যদি ইয়াকিনান এটা রাখতে পারেন আজকের এই সিজদা আমার জীবনের শেষ সিজদা, যে ওযুটা করেছেন সেটা আপনার জীবনের শেষ ওযু, মনে করেন আজরাইল কর্তৃক আপনাকে জানিয়ে দেয়া হয়েছে মাগরিবের সালাতের পরে শেষ তোমার হায়াত, তাইলে বোঝা গিয়েছে আপনি ওই সালাতটা যেভাবে আদায় করবেন সেইভাবে যদি আপনি আপনার প্রত্যেক দিনের সালাতটা আদা করতে পারেন, তাহলে নবীজি বলছেন সালাতু মিরাজুল মুমিনিন, ওই নামাজটা তোমার জন্য মেরাজ হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই নামাজটা তোমার জন্য জান্নাতের তালাকোলার চাবিতে পরিণত হবে। এজন্য নবীজি বলেছেন নামাজটাকে মেরাজ হিসেবে আমাদের কাছে রিপ্রেজেন্ট করেছেন, আমরা যাতে সেটাকে অধিকটা গুরুত্ব দেই। মেরাজের রাতে রাসূল যখন আল্লাহর সামনে দাঁড়িয়েছে, আল্লাহর কোরআন বলছে মা জাগাল বাসার, আমার নবী সেদিন আমার সামনে দাঁড়িয়ে একটু এদিক ওদিক তাকায় নাই, দৃষ্টি দিয়ে আমার দিকে তাকায় আছে। আবার আমার নবী সীমা লঙ্ঘন করে নাই, অতিরিক্ত পরিমাণ তাকায়ও নাই। যতটুক আমি আল্লাহ তাকাইতে বলেছি ততটুক তাকিয়েছে, যতটুক তাকিয়েছে, যতক্ষণ তাকিয়েছে, ব্রুকেফ করে নেই, চোখ নড়াই নাই। সাইতে কি আল্লাহর কি বড় করি ফরন। আর আপনি আল্লাহর সামনে দাঁড়াই ওই মেরাজে, আপনার নামাজে ডানে বামে সামনে পিছনে ইত্যাদি ইত্যাদি 60 দোকানের হিসাব 60 রাকাতে, 2 দোকানের হিসাব 2 রাকাত ইত্যাদি ইত্যাদির মাধ্যমে আপনি আপনার নামাজটাকে
আল্লাহর দরবারে পাঠাচ্ছেন না, কলুষিত করে ফেলতেছেন। বাবার আমার, এই জন্য আমি বলি লাইফের গুরুত্ব আছে। আমাদের সবচেয়ে জীবনে দামি যেটা, সেটা হচ্ছে আল্লাহ কর্তৃক আমাদের হায়াত যেটা দেয়া হয়েছে, সেই হায়াতের প্রত্যেকটা সেকেন্ড দামি, কোটি টাকার সেই সেকেন্ডগুলো যে আপনি নামাজ আল্লাহর জন্য দিচ্ছেন, সেই সেকেন্ডগুলো যাতে বরবাদ না হয়, সেই জন্য আপনাকে নামাজকে নামাজ মনে করে আদায় করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে এই মেরাজের শিক্ষা নামাজটাকে যথাযথ মর্যাদায় আদা করার তৌফিক দান করুন, আমিন। যা বলেছি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। मैं तो बीमारे नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।